ওকে, আচ্ছা আমরা আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমরা এখন বাংলা বানান রীতি আবার শুরু করব। আমরা কোন জায়গা থেকে শুরু করছিলাম মনে আছে তো? তো গুড। হ্যাঁ, ডুবানো, চুবানো, খাওয়ানো, পিটানো, পাঠানো, ধরানো, কিলানো। যদি আপনি কাউরে কিলাইতে চান তার কি লিখবেন? কষ্কের কি লয়কালা নয়কানো, কিলানো লিখছেন? তাহলে কিলানো তাও কিন্তু হবে। দ্রুত লেখে তাহলে কি আরো দু একটা উদাহরণ কি কিলানো। আচ্ছা এবার দেখেন আরেকটা হচ্ছে অধ্বনির উচ্চারণ যদি ও এর মতো হয় কি লিখবেন? অধ্বনির উচ্চারণ। আর একটা স্বরে অধ্বনির উচ্চারণ, অধ্বনির উচ্চারণ, অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে, ও এর মতো হলে, অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে কি হবে? ওকার হবে। চমৎকার একটা সূত্র শিখাবো এখন এই জিনিসটা, যে অধ্বনির উচ্চারণ লেখেন, অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার দিবেন, তাই না? এই জিনিসটা আবার সব জায়গায় দেওয়া যাবে না, জায়গা বুঝে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো অধ্বনির উচ্চারণ অর্থাৎ কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে ঠোঁট কি হয়, একটু গোল হয়ে আসে, আসে না? ওগো শুনছো, ও গো, ঠোঁট গোল হয়ে গেছে না? ঠিক আছে, তা ও গো, ও গয়কার গো, ও গো শুনছো বলে না? এই যে আদর করে ডাকে ও গো শুনছো, এই যে ও গো, তাহলে ওকে ও গয় ওকার, তাই জন্য ওকার দিলাম। তার কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি ঠোঁট আপনার একটু গোল হয়ে আসে তাহলে কি দিতে হবে? ওকার ব্যবহার করতে হবে, তাই না? কি দিতে হবে? ওকার দিতে হবে। যাই হোক, সবাই একটু জয়েন করে নিক, তারপর আমি নিয়মটা শিখাই। যারা অলরেডি জয়েন করেছেন তারা লিখেছেন যে অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার হবে, তাই তো? আমাদের একটু হ্যাম্পার হয়ে গেল। যাই হোক, আবার আমরা আসছি আপনাদের মাঝে, সমস্যা নাই ইনশাল্লাহ। এখন আবার আমরা একটু করতে পারবো, তাই তো? হ্যাঁ, মা গো হোকার, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। তাহলে আচ্ছা নিয়মটা দেখি, তা কি লিখলাম? যে অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার হবে। কি হবে? ওকার হবে। এই যে রিপা বিশ্বাস, নমস্কার স্যার। ফারজানা ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হিয়ারায় আদাব দিয়েছেন, আদাব স্যার, গুড। আরো কে কে আছেন দেখি তো, একটু দেখি অনলাইনে যারা আছেন একটু দেখি, আমরা দেখি কতগুলো শেষ করতে পারি। তাহলে অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে কি হবে? ওকার হবে। যেমন আমরা দুটো বানান সবসময় আমরা একটু ভুল করি, সেটা হলো ছোট বানান এবং বড় বানানটা নিয়ে। দেখেন অনেকে লেখে ছোট, অনেকে লেখে বড়। আচ্ছা আমরা কি এটা উচ্চারণ কি ছোট বলি না বড় বলি? চাঁদপুরের শাহরাস্তি এবং ফরিদগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই নাজেহাল। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি আপনাদের কোনো অঞ্চলে যদি বন্যা পরিস্থিতি কোনো এরকম খারাপ হয়, আমাদের অবশ্যই নাম ঠিকানা সহ আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হোক। আমরা সাধারণত জানতে পেরেছি যে সবচেয়ে বেশি হলো সেটা হলো ফেনী, সেটা আমরা জানি। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এই তিনটা অঞ্চল আমরা অলরেডি কভার করেছি। আজকে বুড়িরচং আমাদের মমিনুল স্যার এবং সাইদুল স্যার তারা বুড়িরচং এর উদ্দেশ্যে গেছেন। এরপরে আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করতেছি আমরা পরবর্তীতে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করা যায়। এরপর দেখেন আমরা আরো জানতে পেরেছি বাগেরহাটের কিছু অঞ্চল প্লাবিত হয়েছে, তারপর হলো চাঁদপুরের কিছু অঞ্চল প্লাবিত, তারপর ভোলার কিছু অংশ এবং সাতক্ষীরার কিছু অংশ, খুলনার কিছু অংশ কিন্তু প্লাবিত হয়েছে। আমরা জানতে পেরেছি যারা পানিবন্দী এরকম আছে দীর্ঘদিন, যদি কোনো ফ্যামিলি বা কোনো অঞ্চল যদি এরকম থাকে দুর্গম এলাকায়, তারা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আর আপনারা যারা স্থানীয় যারা আছেন তারা স্থানীয়দের সহায়তা তাদেরকে উদ্ধার করবেন এবং আপনারা এটা ব্যবস্থা একটা করবেন। ওকে, আচ্ছা দেখেন এই বানান দুইটা আমরা ভুল করি, ঠিক আছে না? বাজারে গাইড বইগুলো এই বানান দুইটা দেখবেন ভুল। হ্যাঁ, তাই আসল হলো ছোট, তার ছোট বানানটা কি হবে? ছয়কারে ছয়কারে ছোট, বড় বানান বড়, ডয়বেন্দ্র আকার বড়, ঠিক আছে না? এই যে দেখেন গরু না গরু, গরু বানানটা কি? গরু, গয়কার গর আর গরু, এলো গরু বানান। কিন্তু আমরা গরু বানান লিখে গর অস্কের গরু, এটা ভুল বানান। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। তাহলে আমরা কি লিখলাম? যে ছোট বানান শিখলাম, বড় বানান শিখলাম, গরু বানান শিখলাম। যদি বলে তুমি আমার হাতটা ধরো, ধরতে হবে কিন্তু, তাই না? হাত ধরবা? কে তুমি হাত ধরবা না কেন? মানুষ আক্রান্ত হয়েছে বন্যায়, তোমার একজনে কইছে যে হাতটা ধরো, তুমি হাতটা ধরবা না? কয় না?
তোমার বউ নিষেধ করছে? তা তুমি বন্যা এলাকায় যাইও না ভাই, তুমি বন্যা এলাকায় যাও, ওখানে নারী পুরুষ সবাই আছে, হাত বাড়াই দেয়, হাত ধরতেই ভাই। আমি তো অনেক হাত ধরছি, তা ধরছে, তা আপনি ধরবেন না কা? হুজুর মানুষ কি এতে নিষেধ আছে নাকি? বন্যা আক্রান্ত হইলো আপনি হাত ধরবেন না? না আমি ধরুন না। তার কি চুল ধরবেন? হ্যাঁ হ্যাঁ ধরেন, চুল ধরেন, চুল ধরলে ভালো। হাত ধরাচ্ছে বন্যা আক্রান্ত, এটা কেন বলেছি দেখেন, বন্যা আক্রান্ত কোনো মানুষ যদি পানির ভিতরে ডুবন্ত অবস্থায় বা ওই সাঁতার যদি না জানে, তা যদি দেখেন আপনার চোখের সামনে এরকম একটা অঘটন ঘটে, তাহলে আপনি অবশ্যই হাত ধরবেন না, তার চুল ধরবেন। আর যদি হাত ধরেন আপনারও নামাইয়ে সুবাই বসে, মানে সেও মরবে আপনিও মরবেন। এই জন্য চুল ধরে বাঁচাতে হবে তাকে, তাই তো? তাই ছোট বড় এই যে ধরো, হাতটা ধরো, ধর ঐকারো ধরো, করো, কর ঐকারো করো। যদি কেউ আমার সাথে তুমি পানিতে ডুবে মরো, তাহলে মরবেন, মর ঐকারো মরো। লিখছেন? আরেকজন স্যার ছোট বড় গরু ভুল কেন? ওরে ভাই আপনি ডিকশনারি খুলেন, হ্যাঁ বাংলা একাডেমি ডিকশনারি খুলেন। আমি তো নিয়ম শিখাইয়াই দিলাম, অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার হবে। তা ছোট বানান ছয়কার ছোট, একাটা ছোট, বরণ বরণ বড় ডয়বিন্দু রায় বড়, গরু বরণ গয়কার গরু অস্কার গরু। ঠিক আছে? এই বানানগুলো এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না, 2012 সালে চেঞ্জ করছে। এবার দেখেন, ধরো ধর হয় করো ধরো, করো কর হয় করো করো, মর হয় করো মরো। এবার যদি বলে তুমি আমার সাথে এবার চলো, চল হয় করলো চলো। যদি বলে তুমি আমার সাথে কি চলো, তা চল হয় করলো চলো। এবার যদি তা চল, এবার বলে কি তুমি কিন্তু দেখতে ঠিক আমার মতো, তাহলে কি মতো, ম তয়কার তো মতো। লিখছেন? আর আছে ডিকশনারি কি রেফারেন্স হয়? এ রিয়াদ হোসেন ভাই, আপনি কোন দেশে বসে? ইন্ডিয়া থেকে দেখতেছেন না বাংলাদেশে? আপনি প্রথম থেকে দেখেন না, আমরা আজকে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানোর নিয়ম শিখাচ্ছি। আপনি হয়তো প্রথম থেকে ক্লাসটা দেখেন নাই। এগুলো সব বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানোর নিয়ম, বুঝছেন? আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি বাংলাদেশে বসবাস করতে চান, অফিস আদালতে সবসময় এই বানানগুলো আপনাকে লিখতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, অফিস আদালতে এই বানানগুলাই লিখতে হবে এখন থেকে। আপনি যদি চাকরি পরীক্ষা দেন, চাকরি পরীক্ষা আপনাকে এগুলো শিখতে হবে, এগুলো চাকরি পরীক্ষা লিখতে হবে। এগুলো বানান শুদ্ধিকরণ আসবে, প্রয়োগ অপপ্রয়োগ আসবে। আপনি বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, এগুলো আপনার কাজে লাগবে। আর আপনি যদি এগুলোর মধ্যে না থাকেন, আপনি যদি সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনার এগুলো শেখার কোনো দরকার নাই। কথা ক্লিয়ার? গুড। আচ্ছা লিখছেন। তাহলে আমরা বললাম যে অধ্বনি উচ্চারণ ও এর মতো হলে কি হবে? ওকার হবে। এরকম দেখেন, আমরা আগে লিখতাম বার, যেমন 12, এটা লিখতে অনেকে লিখতো বার, আসলে বার না, এটা হবে কি বয়কা বা রয়কার 12। আবার দেখেন 13, এটা আগে লিখতাম 13, তয়কা 13 আসলে 13 না, এটা হবে তয়কা তে রয়কার 13। আবার দেখেন 15, এটা আগে লিখতাম আমরা পন এখানে 15, আসলে 15 না, এটা হবে কি পন এখানে রয়কার 15। এরকম দেখবেন 17, লিখবেন কি স তয় কাটতে রয় কারো 17। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। তাহলে আমরা কি লিখলাম? 17। দ্রুত লেখেন। আরেকজনকে আবার ব্লক করে দেন ভাই, ওরকম কিছু থাকে, ঠিক না? কিছু পণ্ডিত অনেক জায়গায় আছে, আপনি ভালো কাজ করতে যাবেন তাও থাকবে। আপনি তিরান দিতে যাবেন, অনেকে আবার কবি এবার তিরান দেয় নাম ফুটানোর জন্য, অনেকে ঘরে বসে আবার ফেসবুকে পোস্ট দিবে। মানে ভালো কাজ করলে ওগুলো থাকবেই, ওগুলো আমরা কিছু মনে করি না, ও থাকবেই। তা 13 তয়কার 13 হয় 13, 12 বয়কার 12 হয় 12, পন হয় 15, তাহলে 17। আবার দেখেন 18 বছর বয়স, তারপরে 18 লিখবেন না, অনেকে লেখে সরা ঠেকা 18, 18 না, এটা হলো সরেয়া ঠেকা 18। ক্লিয়ার? লিখছেন? 18। দ্রুত 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 লেখেন, দ্রুত দ্রুত। 95 বানান কি হবে? আচ্ছা দেখেন 95, তাই না? 95 বানানে এই যে 95 প চয়কাচা ন বব্বই রসে 95, এই পচায় চন্দ্রবিন্দু দেওয়া। কিন্তু এমনি যদি তুমি লেখো তুমি অনেক পচা, এই পচা বানানে কোনো চন্দ্রবিন্দু দেওয়া যাবে না, কিন্তু এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা 19 বানানটা লিখবেন রস্যু নস্কে নি তালা বসা 19। এই 19 বানান দীর্ঘকার দিয়ে লিখবেন না, অনেক বইয়ে দেখা যাচ্ছে 19 বানান, আসলে 19 বানান রস্যুকার দিয়ে লিখবেন, রস্যু নস্কে নি তালা বসা 19। আচ্ছা যাই হোক, এই আমরা লিখলাম যে কোন অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার দিতে হবে, তাই তো? এই বানানগুলো শিখলাম। আচ্ছা এরপরে দেখেন, এরপর এই নিয়মের ব্যতিক্রম আছে, কি আছে? কিছু এই নিয়মটা আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দেখেন ভাইয়া, অনেকে ব্যতিক্রম বানানে আকার দেন, আর কখনোই দিবেন না, আমি শিখাই দিই। অনেকে ব্যতিক্রম লিখতে গিয়ে এভাবে লেখেন, কেউ ব্যতিক্রম বানানটা এভাবে লেখেন, কেউ ব্যতিক্রম বানানটা আপনারা এভাবে লেখেন, তাই না? এখন আপনি ভুলে যান আসলে কিভাবে হবে। আবার দেখেন কেউ ব্যাকরণ বানান আমি লিখতে বললে, কেউ ব্যাকরণ বানান খাতা এভাবে লিখেন, কেউ ব্যাকরণ বানান এভাবে লেখেন। একটু খেয়াল করেন কোথায় আকার হবে আর হবে না, একটু খেয়াল করেন।
আমি সন্ধির একটা নিয়ম আছে যে কোনো বর্ণের সাথে যদি জ ফলা থাকে ওই বর্ণটার উপরে কি করে দিতে হবে, রস্বইকার করে দিতে হবে। তা কোনো বর্ণের সাথে জ ফলা থাকলে ওই বর্ণটা রস্বইকার করে দিতে হয়। তা এই বর্ণটার সাথে কিন্তু জ ফলা আছে, ওটাকে কি করে দিবেন, রস্বইকার করে দিবেন এবং উচ্চারণ অংশে যা আছে তাই বসাই দিবেন। তা বয় জ ফলা আছে হবে কি, বয় রস্বইকার। এখন এখানে আকার আছে কি, এই আকার, এই যে আকারের জন্য লিখলেন আ তস্কেতি পয়ের ম আতিক্রম বা বীজক অতিক্রম। আচ্ছা এটা দেখি বয়জা ফল আছে পয় অস্বীকার করে, তাহলে কি বি, এখানে আকার নাই তো উচ্চারণ হবে হবে ব্যতিক্রম বীজক অতিক্রম, তস্কেতি অতিক্রম। এখন আপনি দেখেন ব্যতিক্রম বানান এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, এবং আপনারা বলেন যারা অনলাইনে আছেন কমেন্ট করে জানান ব্যতিক্রম বানান এইটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, বলেন তো ভাইয়া। স্যার ব্যবসা বানানে বয়জা ফলায় আকার হবে, ব্যবসা বানানে বয়জা ফলার আকার। এই যে যারা ব্যবসা বানানটা ব্যবসা বাণিজ্য করবেন এই ব্যবসা এভাবে করেন, ঠিক আছে। আর যারা 2 নম্বরে ব্যবসা করবেন তারা এভাবে লিখবেন, হ্যাঁ। যারা 2 নম্বরে ব্যবসা করবেন, হ্যাঁ, এই বন্যার সময় দেখবেন অনেক 2 নম্বরে ব্যবসা করে। আপনি নোয়াখালী ফেনীতে যারা ত্রাণ দিতে গেছেন তারা টের পাইছেন হারে হারে, যে রাস্তার পাশে ফেনীতে হোটেলে একবেলা খাইতে যাবেন, ডাল দিয়ে খাইবেন, আলু ভর্তা দিয়ে খাইবেন, কবে 200 দেন তাড়াতাড়ি, বুঝছেন। তা এই যারা 2 নম্বরে ব্যবসা করবেন তারা ব্যবসা বানান লাগবেন এভাবে। আর যারা রিয়েল ব্যবসা করতে চান তারা বয়জা ভাড়া আকার দিয়ে ব্যবসা করবেন। ক্লিয়ার? এটা কি হবে, বীজক অতিক্রম, ভেরি গুড, বীজক অতিক্রম। দেখেন এটা হবে না, কারণ বীজ অতিক্রম হয়, এই অতিক্রম কোন শব্দ আছে, এই অতিক্রম কোন শব্দ আছে নাই, সুতরাং ব্যতিক্রম বানানে আকার হবে না, বীজক অতিক্রম সমান এইটাই সূত্র, লিখে রাখেন। এবারে দেখেন ব্যাকরণ বানানে আকার হবে কি হবে না এটাও একটু শিখিয়ে দিই আমি। এবার দেখেন, আচ্ছা এটাও সন্ধি বিচ্ছেদ করেন। বয়জা ফেলা আকার আছে, আমরা লিখবো বি যোগ এই আকার আছে, লিখলাম আ ক র বীজক আকরণ। এখানে কি আকার নাই, তাহলে এটা হবে বয়রস্বীকারে বি, বীজক আকার নাই, তাহলে অ ক র অকরণ। এবার আপনারাই বলেন ব্যাকরণ বান এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, দ্রুত বলেন ব্যাকরণ বান কোনটা শুদ্ধ। দেখি আমাদের অনলাইনে যারা আছেন কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ, বীজক অতিক্রম। এই যে দেখেন কেমনে বানানটা লেখেন, তাহলে এই যে বীজক আকরণ হবে না বীজক অকরণ হবে, দেখেন অকরণ হবে না, এনে বীজক অকরণ হয় না, হবে কি আকরণ। তা ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, বীজক আকরণ, তাতে শুদ্ধ হলো বয়জা ফেলা আকার হবে, সুতরাং কি হবে আকার হবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন যারা আমাদের অনলাইনে আছেন আপনারা অবশ্যই কি করবেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ওকে, এরপরে আমরা একটু দেখি। তাহলে এখন দেখেন আমি কি বলেছিলাম, ব্যতিক্রম, অর্থাৎ ওই নিয়মটার ব্যতিক্রম কি হবে, ব্যতিক্রম কিছু আছে, যেমন ছিল বানান সস্কে সি লয়কাল ছিল হওয়ার কথা এইভাবে, ঠিক না, কিন্তু এভাবে হবে না। ছিল বানানটা কিভাবে লিখবেন, সস্কের সি ল সিল মারিয়ে দেবেন একেবারে, ওইটা ওকার দেওয়া যাবে না। এবার দেখো এরকম করা যাবে না। এবার দেখেন যত, এই যে যত তত শত, এইগুলাই ওকার, এগুলা ঠোঁট গোল হয়ে যায়, কিন্তু এগুলা ওকার দেওয়া যাবে না। যত তত শত, আবার দেখো কত কত, যত শত কত, এগুলা কোনো ওকার দেওয়া যাবে না। দ্রুত লাগে, দ্রুত দ্রুত, যত কত শত, যেন এত, এবার কি যেন, আবার কি এত, এই বানানগুলা ওকার দিবেন না, মনে থাকবে। এই ছিল বানানটা অনেকে দেখি ওকার দিয়ে লেখেন, তাই না, এই ওকার দিয়ে লেখেন, এটা ওকার দেওয়া যাবে না, সব জায়গায় ঠোঁট গোল করা যাবে না, মনে থাকবে তো। দ্রুত, যত তত শত কত ছিল যেন এত, এই কটা লিখে রাখেন, এই কটা আপনি ওকার দিবেন না, দ্রুত খাতা লিখে নেন, এগুলো আপনারা ওকার দিবেন না না না। আবার করলো রইলো, করলো রইলো, দেখেন করলো রইলো, করলো রইলো, ঠিক আছে। নত, এই নত বানানো কি আপনি ওকার দিতে পারবেন না, দ্রুত লেখেন। মাথা নত না করায়, নত বানানো এটা ওকার দিবেন না। আবার করলো, আমরা অনেকে লিখি করলো, ক র লয় করলো, করলো, এটা দিবেন না। রইলো, র রসে রই লয় করলো, এটা দিবেন না, রইল, ঠিক আছে, কারণ এটার কোনো আর আলাদা অর্থ নাই, ঠিক আছে, এই জন্য এগুলো ওকার দেওয়া যাবে না, ঠিক আছে। যদি আলাদা অর্থ থাকতো তাহলে ওকার দিতাম, এগুলো আলাদা কোনো অর্থ নাই, ধাতুর মতো এগুলো। তা যাই হোক, যত তত শত কত ছিল যেন এত নত করলো রইলো, এইগুলাই ওকার দিবেন না, এই কটা শব্দে কি দিবেন না, ওকার দিবেন না, দিবেন না, দিবেন না। ক্লিয়ার সবাই? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই।
ওই অন্তত আকার হবে না। এর পরেরটা আবার আবার একটু শিখাই দিয়ে আবার নতুন একটা নিয়মে আসবো, নতুন একটা নিয়মে আসবো আমরা। আচ্ছা দেখেন, একটু কঠিন কঠিন নিয়ম শিখবো আর একটা সহজ নিয়ম শিখবো। একটা নিয়ম শিখবো, দেখেন এ ধ্বনি, এই যে অয়জা ফলায় আকার এ, এই একটা ধ্বনি আপনারা লেখেন এই এজা ফলায় আকার এ, এই দুইটা ধ্বনি দেখেন, এইরকম কোন ধ্বনি আমাদের বাংলায় নেই। এরকম একটা ধ্বনি আমাদের বাংলায় আছে, সেটার নাম কি? এ ধ্বনি। এই এ ধ্বনি বাংলা চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এই এ ধ্বনি বাংলায় চালু করেন। একটু দেখেন ডক্টর বানান এই ড দিয়ে একটা, যেমন ভারতের একটা মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করছে, তার ডাক্তার বানাই দিছে। ঠিক আছে, যে কলিকাতা হারবাল বেছে মানুষে এডিট করে বানাইছে। ঠিক আছে, পাগলা মলম বিক্রি করে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে পাগল মিডিয়া, ইন্ডিয়ান চ্যানেল গুলো অধিকাংশ মিডিয়া মনে করে এমন ভাবে তোমার সংবাদটা প্রচার করবে, মনে হয় যেন কি যেন ঝরবানা লাগে গেছে। হ্যাঁ, এমন একটা ওরা কইব, মানে এত উত্তেজনা ওদের শরীরে ওরা, মানে হ্যাঁ, তা ওরা কে ডক্টর আর ডাক্তারের পার্থক্যই তারা জানে না। ঠিক আছে, একটা হলো এই জিনিসটা হলো ডাক্তার, এই যে ডাক্তার, এই ডাক্তার রিয়েল ডাক্তার, হিরো। তা এই যে ডাক্তার, এটা যদি শর্টকাটে লিখতে চান তাহলে ডয়কার ডা দিয়ে একটা ডট চিহ্ন দিতে হয়। ডয়কার ডা দিয়ে কি একটা ডট চিহ্ন দিতে হয়। আবার ডক্টরের ডিগ্রি যারা লাভ করে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডক্টরের ডিগ্রি দেয়, এটা ড দিয়ে একটা ফোঁটা। কথা ক্লিয়ার? এই ডক্টর আর ডাক্তারের মধ্যে পার্থক্য, কিন্তু অধিকাংশ ডাক্তার দেখাতে যাবেন ডায়াগনোস্টিক দেবেন, ডাক্তার এখানে দুটো বিসর্গ মারে। ঠিক আছে, ডাক্তার দিয়ে দুটো বিসর্গ মারে, এই ধরনের ডাক্তার দেখানো যাবে না। ঠিক আছে, যে ভাই আপনার বানানিতে ভুল, ভাই আপনাকে আমি রুগী দেখাবো না। ওকে, আপনি বানান ঠিক মতো লেখেন, তারপর আমি রুগী দেখাবো। তো এই ডাক্তার বানান এভাবে আসা হয় না, এই বিসর্গ দেওয়া যাবে না। মনে থাকবে, এই নিয়মটা আমি আসতেছি এরপরে। আগে এই নিয়মটা শিখে তারপর আপনাদের একটু ডাক্তার বানাই দেবো না, কবিরাজ বানাই দেবো না আপনাদের। আচ্ছা দেখেন, তা এখানে এ ধ্বনির ব্যবহারটা লিখলাম, এইখান থেকে কিন্তু অনেক পরীক্ষা আসে এ ধ্বনির ব্যবহার। তা এরকম কিছুই নাই। অর্থাৎ কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করতে যদি নিচের ঠোঁট, অনেক সময় এই নিচের ঠোঁটটা কি অনেক সময় বাঁকা হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা এ ধ্বনি ব্যবহার করব। আচ্ছা দেখেন, এই ধ্বনিটা ব্যবহার কখনোই করবে না। আচ্ছা, অ্যাসিড উচ্চারণ কি? এই যে অ্যাসিড, ACID, অ্যাসিড, তাই না? আমরা কি এই অ্যাসিড বানান, তাই না? এটা কখনো আমরা বাজারে গাইড বইয়ে কখনো আমরা দেখি অ্যাসিড বানানটা এভাবে লেখে, কখনো অ্যাসিড বানানটা এভাবে লেখে। এখন দেখেন আপনার শুদ্ধ কোনটা, অ্যাসিড বানান এটা নাকি এটা? অ্যাসিড বানান কোনটা হবে বলেন? অ্যাসিড বানান কি এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ? আরে 2 নাম্বারটাই তো সব জায়গায় চলে। নাম কয় তো 2 নাম্বার, 2 নাম্বার বলা যাবে না, বলবো ওর পজিশন 2। কয় কি আমার কয় এটা আমার 2 নাম্বার বউ, আবার মেয়েরা আমার এটা আমার 2 নাম্বার হাজবেন্ড। তার মানে 2 নাম্বার হাজবেন্ড মানে এটা আবার কেমন কথা? এটা আমার 2 নাম্বার বউ, তার মানে 2 নাম্বার মানে একটু নেগেটিভ শোনায় কিন্তু। ঠিক আছে, এটা ভুলেও পাবে না, এটা আমার 2 নাম্বার গার্লফ্রেন্ড, এটা আমার 2 নাম্বার বয়ফ্রেন্ড, এটা আমার 2 নাম্বার বউ, এটা আমার। ঠিক আছে, এগুলো বলা যাবে না, বলবেন ও পজিশন 2। পজিশন কত? ওর পজিশন 2। ঠিক আছে, কখনো 2 নাম্বার বলবা, 2 নাম্বার শব্দটা শুনতে কেমন কেমন ধরনের লাগে। ঠিক আছে, তা যাই হোক, এই অ্যাসিড বানানে দেখেন ইংরেজি, আবার অধিকাংশ 95% ইংরেজি শব্দের বানানের প্রথমে যদি এ দেখেন তাহলে এ ধ্বনিটাই হয়। কি হয়? এ ধ্বনি। তাহলে অ্যাসিড বানান এটাই কারেক্ট, তাই না? অ্যাসিড বানান ভুলেও এটা লিখবেন না, এটা ভুল বানা। তাহলে অ্যাসিড বানান এটা লিখছেন তো। এবার দেখেন অ্যাম্বুলেন্স বানানটা AMBULANC। এই যে অ্যাম্বুলেন্স প্রথমে এ আছে না, অ্যাম্বুলেন্স কেউ বলেন তো ইম্বুলেন্স, অ্যাম্বুলেন্স বলে। এখন দেখেন অ্যাম্বুলেন্স বানানটা কি হবে, এই যে দেখেন, এই যে এধনি ময় বম্বাই রসুকার লয়কালে নশাতে অ্যাম্বুলেন্স। আর একটা আছে এই যে এজা ফলায় আকার ময় বম্বা রসুকার লয়কালে নশাতে দন্তস। অ্যাম্বুলেন্স হবে নাকি অ্যাম্বুলেন্স? আমরা কোনটা ব্যবহার করি? কথা বললেন না, আমরা কোনটা ব্যবহার করি? অ্যাম্বুলেন্স নাকি অ্যাম্বুলেন্স? কোনটা? হ্যাঁ, তার দ্রুত কোনটা হবে? অ্যাম্বুলেন্স কোনটা 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 বলেন? এই যে হারুন মিয়া লিখছে জি স্যার অ্যাম্বুলেন্স, এই যে এই একটা কিউট অ্যাম্বুলেন্স, আর এই অ্যাম্বুলেন্স ভুয়া, এই অ্যাম্বুলেন্স ভুয়া অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্স উঠলে রুগী এমনি মরে যাইব। লিখছেন? তাহলে দেখেন এই যে বানানগুলো আপনারা প্রতিনিয়ত ভুল করেন, এই ভুলগুলো করা যাবে না। এরকম আছে অ্যাসোসিয়েশন, অ্যামিবা, অ্যালকোহল। এবার দেখেন জুতা কিনতে যাবেন APEX, এটা কি? অ্যাপেক্স একটা জুতার নাম, তাই না? অ্যাপেক্স বানান একটা বাংলাদেশের চরম একটা ব্র্যান্ড, বাংলাদেশের। সবসময় আপনি অবশ্যই এদের অ্যাপেক্স জুতা কিনবেন, কারণ অ্যাপেক্স আমাদের বাংলাদেশি। অ্যাপেক্স কি? অ্যাপেক্সের যিনি মালিক, ওনার সাথে আমার একবার পরিচয় হয়েছিল, অনেকক্ষণ পরিচয় ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। স্যারের সাথে অনেকক্ষণ কথা বললাম, স্যার অনেক ভালো
এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন উনি সভাপতিও ছিলেন। তাই উনি অনেক ভালো। উনি দেখেন আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, বাটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না। সুতরাং জুতা অ্যাপেক্স কিনেন, বাটা কিনেন না। হ্যাঁ হ্যাঁ, ও দাম তো কমাইবে না, এরা বিজনেসম্যান। আচ্ছা, অ্যাপেক্স বানানটা এভাবে লেখা, অ্যাপেক্স। অ্যাপেক্স বানান এটা শুদ্ধ নাকি অ্যাপেক্স বানান অ্যাপেক্স এটা শুদ্ধ? কোনটা বানান? ওই যে দেখছে হারুন কি সুন্দর অ্যাসোসিয়েশন বানানটা লিখেছে। তাহলে অ্যাপেক্স বানান কোনটা শুদ্ধ? দ্রুত বলেন, অ্যাপেক্স বানান কোনটা শুদ্ধ? অ্যাপেক্স বানান কোনটা শুদ্ধ? এটাই হলো অ্যাপেক্স বানান শুদ্ধ। এই যে সরি, এটা ভুল, এটা হলো অ্যাপেক্স বানান। এই যে অ্যাধনি দিয়া, এটা অ্যাপেক্স, মনে থাকবে? ক্লিয়ার? এবার দেখেন অ্যাপোলো। এখন অ্যাপোলো বাংলাদেশের অধিকাংশ এলাকায় কি আছে? অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার আছে। এখন অ্যাপোলো বানান কি লেখে? এই যে পয়কার পো লয় কালো, এভাবে লেখে অ্যাপোলো, পয়কার পো লয় কালো, অ্যাপোলো। অ্যাপোলো বানান এটা কিন্তু ভুল, কারণ এইরকম কোন ধ্বনি বাংলায় নেই। যে অ্যাপোলো, আবার অ্যাপোলো বানান APLL, প্রথমে এ আছে, কি মেরে দিলাম? ধ্বনি মেরে দিলাম। সব জায়গায় সরল। ক্লিয়ার? অ্যাপোলো। তাহলে আমরা এরকম অ্যালোভেরা, অ্যালকোহল, এমিবা, এগুলো সব কি হবে? ধ্বনি দিয়ে আমাদের লিখতে হবে। অ্যাডভোকেট, এই যে অনেকে আছেন আপনারা অ্যাডভোকেট আছেন, তাই না? এই অ্যাডভোকেট বানানটা দেখেন, অ্যাডভোকেট, এই যে এ আছে। তো অ্যাডভোকেট বানানটা আপনাকে অবশ্যই এভাবে লিখবেন, অ্যাড ভয়কার ভো কয়কার কো, অ্যাড ভো কয়কার কে ট, অ্যাডভোকেট। ঠিক আছে? অর্থাৎ অ্যাড এ দিয়ে লিখবেন না, ভুলেও লিখবেন না, ভুলেও। হ্যাঁ, অ্যান্ড্রয়েড, ঝর্ণা খাতুন। দেখেন ঝর্ণা খাতুন অ্যান্ড্রয়েড বানানটা সুন্দর করে লিখছে, তার ঝর্ণা বানানটা ভুল। ঝর্ণা খাতুন সেই অ্যান্ড্রয়েড একটা কঠিন বানানটাকে সুন্দর করে লিখতে পারছে, কিন্তু তার নিজের বানানটাই সুন্দর করে লিখতে পারে না। ঝর্ণা খাতুন, আপনি আপনার নামটা প্রোফাইলে চেঞ্জ করেন আগে, তার ঝর্ণা বানানটা ভুল। দেখেন সে ঝর্ণা বানানটা ভুল। হ্যাঁ, আমি ঝর্ণা বানান লিখে দিই, আপনারা বলবেন কোনটা শুদ্ধ। ঝর্ণা বানান একটা হলো ঝ র মূর্ধন্য নয় আকার, ঝর্ণা। 2 নম্বরে ঝর্ণা বানান লিখে দিই, ঝ র দন্ত নয় আকার, ঝর্ণা। 3 নম্বরে হলো ঝ র, হ্যাঁ, ঝ মূর্ধন্য রেফ আকার, ঝর্ণা। 4 নম্বরে ঝর্ণা বানান ঝ দন্ত নয় রেফ আকার, ঝর্ণা। আচ্ছা, ঝর্ণা বানান কোনটা শুদ্ধ বলেন তো? ঝর্ণা বানান কোনটা কারেক্ট? এটা হলো মূর্ধন্য না, এটা দন্ত না, এটা মূর্ধন্য না, এটা দন্ত না। ঝর্ণা বানান শুদ্ধ কোনটা? মনে মনে ভাবতেছে যারা আজকের ক্লাসে, যারা নতুন আমাদের জব মেডিসিন পেজে যারা নতুন, তারা চিন্তা করতেছে নাসিসের ক্লাস আর করা যাবে না, কারণ এই যা শিখায় বিসিএস এর ক্লাসে, এ তো আমরা সব ভুল শিখি। অনেকে মনে করে কিন্তু, তাই না? মনে করে ভুল শিখি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে কি হবে? ঝর্ণা বানান কোনটা শুদ্ধ দেখি আমাদের? মুর্শিদা ইসলাম ঝর্ণা, নুজাইতুল জান্নাত ঝর্ণা, রুবায়ত ইসলাম ঝর্ণা। আপনারা কি বলেন কোনটা? আবার 2 নম্বর বলো স্যার, সেকেন্ড বা পজিশন 2, সেকেন্ড অথবা পজিশন 2, কায় 2 নাম্বারটা। কোনটা হবে? লিজা আক্তার, শরীফুল ইসলাম 3, মেদু কর্ণা। আচ্ছা দেখেন, আজকে ঝর্ণা বানানটা শিখে নেন। এটাও ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস। এই যে ঝর্ণা বানান দন্ত ন, ঝর দন্ত নাকে, ঝর্ণা বানানটা পাহাড়ি ঝর্ণা, তাই না? ঝর্ণা বানানটা শিখে রাখেন আজকে, ঝর্ণা বানানটা আজকে শিখে রাখেন দ্রুত। এটাই শুদ্ধ বানান। আরে এটা সব জায়গায় ঝর্ণা, এটা ঝর্ণা তো বানান শিখিয়ে দিলাম। ওই পাহাড়ের যে ঝর্ণা, কি হোক সে মেয়েদের নাম, আর ঝর্ণা হোক সে পাহাড়ের ঝর্ণা, একই জিনিস। উপর থেকে পানি পড়ে, ওটা কি পাহাড়ের উপর থেকে পানি পড়লে ঝর্ণা বলে। এটাই সেই ঝর্ণা, এই সেই ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, লিসেন গুড, বানানটা শিখিয়ে দিলাম। আচ্ছা দেখেন, তাহলে ঝর্ণা বানানটা আমরা কি শিখে ফেললাম। তাহলে ধ্বনির ব্যবহারটা বুঝছেন, কোথায় ব্যবহার করবেন ধ্বনিটা? গুড, আমরা ধ্বনির ব্যবহারটা আমরা শিখলাম, ঝর্ণা বানানটা আমরা শিখাই দিলাম, তাই না? আবার অনেকে দেখেন এই একটা বানান লেখেন, এই যে দেখেন প্রীতি, প্রীতি। হ্যাঁ, আবার একটা বানান লেখেন পশকের পি, রসকের ই, তস্কের তি, প্রীতি। এখন অনেকে মনে করেন পীড়িত করেন, আচ্ছা না? শহরের মানুষ পীড়িত কম করে, এরা কি করে? রিলেশন। আর ইংরেজি, ঢাকা শহরের মানুষ, শহর এলাকার মানুষ ইংরেজি মিডিয়ামে কি করে? প্রেম করে। আর গ্রামে কি করে?
প্রীতি করে, মানে প্রীতি বা সম্প্রীতি আছে, প্রীতি আছে। দেখেন এই প্রীতি করা যাবে না, ঠিক এই প্রীত করা যাবে না। প্রীত করতে হলে এইভাবে প্রীত করতে হবে। এখন থেকে প্রীত করতে হবে কোন স্টাইলে? এই প্রীতি বানানটা লেখেন, প্রীতি বানানটা লেখেন, দ্রুত প্রীতি বানানটা লেখেন। হ্যাঁ, পশকে রস্কেরি তস্কেরি, প্রীতি বানানটা শিখিয়ে দিলাম। প্রীতি, পশকে রস্কেরি তস্কেরি, প্রীতি লিখছেন। দেখেন আরেকটা নিয়ম শিখাবো, যে স্ত্রীবাচক অতৎসম যত শব্দ আছে, স্ত্রীবাচক অতৎসম শব্দ বলতে কি বোঝাচ্ছে? যেটা হয়, হতে পারে আমাদের দেশি শব্দ, হতে পারে সেটা কোনো বিদেশি শব্দ, হতে পারে সেটা কোনো অর্ধতৎসম শব্দ, হতে পারে সেটা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এই স্ত্রীবাচক যত স্ত্রীবাচক দেশি শব্দ আছে, স্ত্রীবাচক বিদেশি শব্দ আছে, স্ত্রীবাচক অর্ধতৎসম শব্দ আছে, স্ত্রীবাচক তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে বা তদ্ভব শব্দ, এই সকল শব্দের বানানে সবসময় রস্বইকার দিবেন। কি দিবেন? যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছে তারা তো লেকচার শিটে সব এই নিয়মগুলো লেখা আছে। তাহলে নিয়মটা কি বললাম? যে স্ত্রীবাচক অতৎসম, শর্টকাট কি? স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হবে, অথবা স্ত্রীবাচক দেশি শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, অর্ধতৎসম শব্দ এবং সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার রস্বইকার রস্বইকার। ক্লিয়ার সবাই? দ্রুত লেখেন নিয়মটা, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। তাহলে স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হয় সাধারণত। আমরা লিখে ফেললেন? আজকের ক্লাসটা প্রুফ রিডারের কাজে লাগবে। হ্যাঁ, প্রুফ রিডের কাজেও লাগবে। আমার ক্যারিয়ার প্লাস বইয়ের আমি নিজে প্রুফ দেখি, অন্যের প্রুফ দেখাই দিলে এরা আমার অরিজিনালটা আরো কাটতে দেয়, অরিজিনাল বানাটা তারা আরো কাটতে দেয়। আমি অনেকের দিয়ে প্রুফ দেখাইছি, দেখি আমার বাংলা বইয়ের আমাদের লেকচার শিট গুলারও প্রুফ দেখাইছি, তারা কাটে দেয়, স্যার আপনাদের লেকচার শিটে অনেক ভুল বানান। আমি কি অনেক ভুল বানান? আমি তুমি নিজে ভুল বানান লিখতে পারো? তুমি ভুল বানানটা লিখে দাও তো। অনেকে ভুল বানান লিখে দেয়, কয় স্যার এই তো ভুল বানান লিখছি। আরেকজন কয় স্যার আমি তো ভুল বানান লিখছি। তা ভুল বানানো অনেকে ঠিক মতো লিখতে পারে, ভুল বানান লিখতে গিয়েও কি করে? ভুল করে, বুঝছেন? আচ্ছা, তাহলে এবারে দেখেন, এবারে কিছু উদাহরণ দেখেন। যেমন অনেকে সতীন আছে, কার কার সতীন আছে একটু কমেন্টে জানান। সতীন আছে কার কার? এই যে সতীন বানানটা দেখবেন এভাবে লিখে রাখেন, সতীন বানান। আপনি বাজারে যত গাইড বই দেখবেন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চ্যাপ্টারটা খুলবেন, তাদের সতীন বানান সব সতীন এভাবে বানাইছেন। এই সতীন কিন্তু ডেঞ্জারাস, এই সতীন থাকা ভালো না, ঠিক আছে? এই সতীন ভয়ঙ্কর সতীন, কারণ এই সতীন বানান রস্বইকার। মনে থাকবে, সতীন বানান শিখলেন, সতীন বানান শিখছেন, এই যে লাগে সতীন বানান। গুড। এবার দেখেন গাভী বানানটা দেখেন, গাভী, এই গাভী বানানটা এভাবে লেখে। আসলে গাভী বানানটা কি হবে? এই রস্বইকার গাভী, এই গাভী হবে না, মনে থাকবে। তা গাভী বানানটা গয়কের গা, ভয়রসিকার, গাভী বানানটা শিখে রাখেন। এগুলো দেখবেন পরীক্ষা আসবে, শিখে রাখেন। সতীন বানান শিখাই দিলাম, গাভী বানানটা শিখাই দিলাম। লিখছেন গাভী বানান? ওকে, গাভী বানান মনে থাকবে। গুড। এবার দেখেন, এবার কিন্তু চাকরি পরীক্ষা আসছিল, রজকিনী বানান দেখেন, রজ কষকে কি, রজকি বানান কিন্তু এটা হবে। এবং রজকিনীও যদি বলো, রজকি, আর একটা কি রজকিনী, রজ কষকের কি দন্ত না রস্বইকার, এই হলো রজকিনী বানান, ঠিক রাখেন। আর এর স্ত্রীবাচক শব্দ হলো রজক, স্ত্রীবাচক মানে পুরুষবাচক শব্দ কি? রজক হলো পুরুষবাচক শব্দ। এর দুটা স্ত্রীবাচক শব্দ আছে। রজকের স্ত্রীবাচক শব্দ কয়টা? দুইটা। একটা হলো রজকি আর একটা রজকিনী, সব কিন্তু দন্ত না। একটা জিনিস খেয়াল রাখবেন, পিছনের দিকে মাত্রা থাকলে এটাকে বলে মূর্ধন্য না, সামনের দিকে মাত্রা থাকে এটাকে বলে দন্ত না। যেহেতু সামনে চান্দি ঢাকা আছে, সুতরাং এটাকে দন্ত না। চমৎকার দুটো বানান শিখাই দিলাম, অনেক কাজে লাগবে। বিনা পয়সায় অনেকে আজকে ক্লাস করতেছেন, বিনা পয়সায়, তাই না? বানান শিখাই দিচ্ছি, বিনা পয়সা বানান শিখাচ্ছি, তাই তো? আর খেয়াল রাখবেন যে আপনাদের, আমরা জানেন যে আপনাদের ভর্তিকৃত যারা আমাদের এই মাসে যারা ভর্তিকৃত হবে তাদের টাকাগুলো আমরা কোথায় ব্যয় করতেছি? তাদের আমরা কিন্তু বর্ণার্থদের কল্যাণে আমরা ব্যয় করতেছি, তাই তো? এটা আপনারা জানেন। আমরা আমাদের এই মনে করে রাখবেন না যে আমরা এই 2-1 দিন শুধু বর্ণার্থদের সাহায্য করে মনে হয় জব মেডিসিন শেষ, মানে তারা একটু সেলফি টেলফি তুইলা তাদের দায় এড়াই যাবে, ঠিক আছে? এরকম না, আমরা এরকম আমাদের চলতেই থাকবে, কন্টিনিউ কি পরিস্থিতি ভালো না পর্যন্ত আমাদের চলতেই থাকবে আমাদের এই সাহায্য কার্যক্রম। আর অনেক প্রতিষ্ঠান তো দেখেছি তারা তো ওই সেলফি তোলার কাজেই ব্যস্ত, টাকায় কোটি কোটি টাকা আছে অনেক প্রতিষ্ঠানে দেখবেন। এক হলো সরকারি চাকরি করে কোটি কোটি টাকা কামাইছে, ওইগুলো বৈধ করতেছে, এবং কোচিং সেন্টার থেকেও তারা অনেক টাকা কামাইছে, অনেক আছে এরকম। তো তারা দেখবেন তারা ওরকম না, একটু সেলফি তুলে এরকম দিবে, তারপর একদিন দিয়ে শেষ, একদিন দিয়ে কি শেষ। তারপর বলে ভাই সেলফি তুলে হইলেও যান, যেসব মানুষ আছে ত্রাণ দেন ভাই, সেলফি তোলার জন্য হইলেও তো ভালো, কারণ দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো। সে যদি একটা সেলফি তুলে যদি ত্রাণ দেয় দেখ, তারপর তো মানুষ পাবে।
এই সেলফিতে তোলাদের আপনার উৎসাহ করেন যাতে তারাও যায় সেলফ দেয়। তার রজকি বানান রজকিনী। এবার দেখেন অনেক আছে ভিক্ষুক ভিখারি, এই বয়স্কে বি ক্ষয়কার খা রসকে ভিখারি। তা ভিখারি আছেন আমাদের অঞ্চলে, ভিখারি বা রসিকার। আবার অনেক আছে ভিখারিনী, বয়স্কের বি ক্ষয়কার খা রসকেরি দন্ত নয় রসিকার, ভিখারিনী। এই বানানটা কিছুদিন আগে একটা জব নিয়ে পরীক্ষা আছে, দ্রুত লেখেন। ভাই ডাক্তাররা ফান্ড দেয়নি, সবাই দিছে ভাই, ফাও কথা কয় না। সকল শ্রেণী পিনাস মার্কে কেউ সেলফি দিয়ে কেউ আমরা সেলফি বা ভিডিও করে দান করি, কেউ গোপনে দান করে। দান করার প্রকৃত উদ্দেশ্য কি জানেন? গোপনে দেওয়া। আমরা আপনারা কেন দেন? আমরা দিই অন্যের উৎসাহ করার জন্য। আমাদের দেখা দেখি কি করবে, এই জব মেডিসিন ত্রাণ দিছে, জব মেডিসিন সাহায্য করতেছে, তাহলে আমাদেরও করা উচিত। নাহলে তো বলবেন আমাদের গালি দিবে। হ্যাঁ বলবে না যে আমাদের কিন্তু গালি দিবে। তাই এখন আমরা দেখি যে আজ সুন্নাহ ফাউন্ডেশন তারাও কিন্তু লাইভে আসে, তারা ই করে। তা আমাদের মতো যারা আছে আমাদের কিন্তু এরকমই করা উচিত যে আমরা লাইভে যাই বলা উচিত, তাহলে মানুষ দেয়, তাহলে আমরা ওভাবে দেওয়া যায়। ঠিক আছে না? এটা ঠিক আছে। তাহলে ভিখারি বানানটা শিখে নেন, আর ভিখারিনী বানানটাও শিখে নেন আজকে। এখন আজকে বাজারে গাইড বই ধইরা কইবে শালারা কি বানান লিখছো, তাই না? তাহলে ভিখারি বানান শিখাই দিলাম, ভিখারিনী বানানটা এগুলো কিন্তু আসছে, এটা জব পরীক্ষা আসে, এটা আসে রজকিনী। এবার শিখাই দিয়ে দেখেন পশারিনী। এটা 2019 সালে প্রাইমারি পরীক্ষা ছিল। ক দন্ত শাখা রসকেরি দন্ত নয় রসইকা, পশারিনী বানানটা। এটা বাজারে গাইডে দেওয়া আছে দীর্ঘইকার। আসলে এটা কি হবে? আবার দেখেন পূজারিনী, এটা একটা চাকরি পরীক্ষা আছে, পশের পূজয়কার যা রসকেরি দন্ত নয় রসে, পূজারিনী। তাহলে পশারিনী পূজারিনী ভাই বানানগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বানান। পশারিনী বানানটা, পশারিনী শব্দের অর্থ অনেকেই হয়তো বুঝেন না। পশারিনী মানে রাস্তার ফুটপাতে যেসব মহিলারা তরি তরকারি বা চুরি এগুলো বিক্রি করে তাদেরকে কি বলে? পশারিনী। তা পশারিনী বানানটা শিখিয়ে দিলাম। এবার কি পূজারিনী বানানটা শিখাই দিলাম। এবার দেখেন বাঘিনী বানানটা, বাঘ হয় কি বাঘিনী। এই যে দেখেন বাঘিনী বানান ভয়কার বা, এই যে বাঘিনী, বাঘিনী বানান সব কি সব রসইকার, সব রসইকার। আবার দেখেন নাগিন বানান, নয়কার না গসকের গি না নাগিন, এটা রসইকার। আর নাগিনী বানানো কি নয়কার না গসকের গি নাশকের নি, এই নাগিনী বানানটাও রসইকার। দ্রুত লেখেন। সকল দেশি শব্দ চেনার উপায়, ওগুলো আবার আমরা শব্দ ভান্ডারের ক্লাসে করব। দ্রুত লেখেন, বানানগুলো লেখেন, দ্রুত লেখেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, বাঘিনী লেখেন। লিখছেন? রজকিনী লিখছি। অভাগা, আরটা কি আছে? অভাগিনী। এরকম আরেকটা বানান দেখেন, অভাগিনী বানান। স্বর ভয়কার ভা, অভা গস্কের গি নস্কের নি, অভাগিনী বানানটা আসতে পারে, লিখে রাখেন অভাগিনী বানানটা। হ্যাঁ অভাগিনী বানানটা সবাই লিখছেন। এবার দেখেন রানী বানানটা লেখেন, রয়কাররা দন্ত নয় রস্যইকার রানী। অনেক দেখবেন বাজারে এই রানী গুঁড়ো মশলা রানী বানান এভাবে, এটা ভুল। ঠিক আছে। আবার একটা বানান লেখেন রাধুনী, রয়কাররা ধয় রস্যকর দন্ত নয় রস্যইকার রাধুনী, এই যে উপরে চন্দ্রবিন্দু, তার রাধুনী বানান অবশ্যই এভাবে। আবার কেউ রাধুনী বা রয়কাররা দশকের দু, এই মূর্ধন্য নয় রাধুনী গুঁড়ো মশলা, এটা বানান কিন্তু ভুল। ঠিক আছে। তার রানী বানানটা শিখিয়ে দিলাম, দন্ত ন রাধুনী বানানটা শিখিয়ে দিলাম। এবার দেখেন গোয়ালা গোয়ালিনী, এই বাজারে গাইড বই লেখে এভাবে, গোয়া লস্কিনী নয় দিকে, এভাবে এভাবে এই ধরনের কোনো গোয়ালিনী বাংলাদেশে নাই। ঠিক আছে। তাহলে গোয়ালিনী বানানটা যে কোনো বিসিএস পরীক্ষায় ধরতে পারে। গয়কারে গো, অন্ত্যেষ্টি আকার, লস্কের লি, দন্ত নয় রসিকার, গোয়ালিনী। দ্রুত লেখেন গোয়ালিনী বানান। স্যার মৌসুমী হবে নাকি মৌসুমী? ও বানান শিখাবো না একটু পরে, আগে এটা লেখেন। ও মৌসুমী তো স্ত্রীবাচক শব্দ, তাই না? ওটা রস্যইকারী হবে, ওটা একটা নিয়মে শিখাই দেবেন, এটা লেখেন। আরেকজন লিখছে সাইদুল স্যারের সাক্ষাৎকার বর্ণান্যদের মধ্যে পেলাম না, বানান যেহেতু ভুল লিখছে ইলিয়াস ভাই, তারপরও ভালো সাইদুল স্যারকে সেটা কি দেখে নেয়। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা একটা প্রতিষ্ঠান চালাই, তাই না? এই প্রতিষ্ঠানে সাইদুল স্যার 3 দিন কি করছেন, 3-4 দিন সাইদুল স্যার দায়িত্ব পালন করছেন। এরপর আমি আর মমিনুল স্যার কি করছি, আমরা ত্রাণে গেছেন। আমরা 3 জন টিচার প্রতিষ্ঠানের মালিক, 3 জনে যদি বর্ণার্থ সাহায্য দিতে, তা আপনাদের সাহায্য কে করবে? আপনাদের ক্লাস কে নেবে? প্রতিষ্ঠানে এতগুলো ফ্যামিলি চলে, এই প্রতিষ্ঠান কে চালাইব? কথা সত্য না? এই যে আজকে মমিনুল স্যার আর সাইদুল স্যার গেছে বরিশাল, তারা 2 জনে আজকে গেছে। আমি এখানে, আমি 2 দিন কি করব? আমি 2 দিন প্রতিষ্ঠান চালাবো। এরপর আবার আমি 2 দিন পর আবার তারা আসবে, এবার আবার আমি দৌড়াবো। এভাবেই তো চলবে। নাসির স্যার তোর ফটোকপি 2টা নাই, বা সাইদুল স্যার ফটোকপি তো 2-3টা নাই, ওইটা মাথা রাখতে হবে। হ্যাঁ আজীবন কি ভুল করলাম, তার আজীবন বানানো ভুল। আতিকুলের রহমান লিখছেন আজীবন কি ভুললাম, তার কি বানান ভুল, আজীবন বানান ভুল।
ঠিক আছে, তার আজীবন বানানো বলো কি বানানো বল, দেখছেন? হ্যাঁ, যা লেগে সাবি স্যার, নারী নারী কোনটা ঠিক, নারী নারী কোনটা ঠিক? দেখেন, নারী বানান ওটা স্ত্রীবাচক তৎসম শব্দ, নারী বানান। তবে এই নারী বানান এটাও শুদ্ধ, নারী বানান না এটাও শুদ্ধ। তবে এই নারী হলো স্ত্রীবাচক তৎসম শব্দ, স্ত্রীবাচক তৎসম শব্দের মানে দীর্ঘের হয়। এ নারী বানানো শব্দ মানে শুদ্ধ, তবে এর অর্থ হলো এ নারী অর্থ কি? পারি না। এ নারী শব্দের অর্থ কি? পারি না, তাই তো? এই তো গুড। এই যে লিখছেন মনে থাকবেন। আচ্ছা, আমরা স্ত্রীবাচক এরকম আমরা দেখেন গোয়ালিনী বানানটা শিখাইলাম, রানী বানান শিখাইলাম, তাই না? অনেকগুলা এরকম আছে, দাদি, কাকি, চাচি, নানি, ভাবি। দ্রুত লেখেন, দাদি, কাকি, এগুলো সব লিখে রাখেন। এই বানানগুলো অনেক ভুল করে, বিশেষ লিখিত পরীক্ষায় ভুল করেন। শিখা কাকি সব শিখে দেন, দাদি, কাকি, চাচি, চাচি, নানি, নানি, দ্রুত লেখেন, ভাবি, হ্যাঁ দ্রুত লেখেন। এই যে দাদি, কাকি, চাচি, নানি, ভাবি, দ্রুত লেখেন। এই বানানগুলো সব রস্বইকার হবে, বানানগুলো সবই কি হবে? রস্বইকার, রস্বইকার। পাগলি, পাগলি বানান লেখেন, পাগলি। এই ননদী, ননদিনী, এই যে ননদী, ন দশকের দিন, ননদী, ননদিনী, ননদিনী, সব অস্বীকার। ঠিক আছে, পাগলি, পয়কার পাগল, অস্কেলি, পাগলি। এই বানানগুলো সব অস্বীকার লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। পাগলি, নানি, কাকি, চাচি, এগুলো সব কি হবে? সব রস্বইকার, সব রস্বইকার। যদি আপনি বিদেশে গার্লফ্রেন্ড থাকে, এর যদি বাংলাদেশ আসে তখন হবে বিদেশিনী। কি? বিদেশিনী। এ বানানো রস্বইকার, বিদেশিনী বানান, দ্রুত লেখেন। তাহলে পাগলি বানান, পাগলি বানান, দাদি বানান, কাকি বানান, চাচি বানান, নানি বানান, বিদেশিনী বানান, ভাবি বানান, ননদী বানান, ননদিনী বানানো কি? এ বানানটা আসতে পারে, ননদিনী বানানটা। সব রস্বইকার, সব রস্বইকার। দ্রুত 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 লিখছেন এটা? স্যার নিবন্ধনের নতুন ব্যাচ, হ্যাঁ নিবন্ধনের নতুন ব্যাচ ভর্তি চলতেছে। তাহলে আমরা লিখলাম স্ত্রীবাচক শব্দগুলো কি হয়? মানে স্ত্রীবাচক যে সকল শব্দ, এই অর্ধতৎসম শব্দ একটা দেখেন, গিন্নি। এই গিন্নি, এই গিন্নি বানান কিন্তু রস্বইকার, এটা হলো অর্ধতৎসম শব্দ একটা। অর্ধতৎসম শব্দগুলো আমাদের বাংলা এখন চলে না। যাই হোক, গিন্নি শব্দটা আমাদের গোপাল ভাঁড় কিন্তু তার মুখে ভালোই শোনা যায় গিন্নি শব্দটা। এই গিন্নি শব্দটা গিন্নি বা রস্বইকার, তাই তো? গিন্নি বানানটা দেখেন। এবং দেখেন অনেকে আবার আদর করে হাজবেন্ডে কি মানে স্ত্রীকে, অনেক স্ত্রী হাজবেন্ডটাকে স্বামী, এই স্বামী, এই স্বামী বানান এভাবে লাগে, তাই তো? আসলে এসব শব্দ এখন আর চলে না, আদর করে একটু ডাকে, ঠিক আছে না? আদর কইরা ডাক মুজান, গান আছে না? ওরে বাবারে, কাছে একটু আইয়া যান, তাই না? এই আদর কইরা ডাক মুজান, এই যে দেখেন, জান ডাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে জানু ডাইকেন না, ঠিক আছে? আদর করে আপনি জান ডাকতে পারেন, কিন্তু কাউরে জানু ডাইকেন না। জানু কিন্তু ভুল, শুদ্ধ কি? জান। তাই মনে থাকবেন, যারা মোটামুটি প্রেম টেম করেন, ঠিক আছে, যারা একটু চ্যাটিং টেটিং করেন, তারা ভুলেও জান ডাকতে পারেন। জান খাইছো, জান ঘুমাইছো, জান কি করো, এইগুলো বলতে পারবা, কিন্তু ভুলেও বলবা না জানু খাইছো, জানু কি করো, এগুলো বলা যাবে? বলবার কখনো? গুড। আর বলবেন কেউ যারা অনলাইনে আছেন, আর বলবেন জান বলেন, ঠিক আছে? আদর করে জান ডাকেন, এখন থেকে কি বলবেন? জান। এই দেখছেন, যারা যারা কারা কারা জান ডাকেন একটু কমেন্ট করেন। মনিরা জান ডাকে, মনিরা লিখেছি স্যার আমি জান ডাকি। হ্যাঁ গুড। আর কে কে জান ডাকেন বলেন, বলেন কারা? এই যে জান ডাকছে, এই যে আতাউর রহমান বলছে স্যার আমিও জান বলে ডাকি। গুড। আর কে কে আছেন? আছেন? এই জানু বলে ডাকবেন না, কারণ এই জানু শব্দের অর্থ কি? হাঁটু। জানু শব্দের অর্থ কি? হাঁটু। তবে জানু বলে ডাকবেন না। কিন্তু এমনি যদি বলেন যে আমার জানুতে ব্যথা পেয়েছি, বলবেন আমার জানুতে ব্যথা পেয়েছি, তার মানে আমার হাঁটুতে ব্যথা পেয়েছি। আমি বন্যায় কি করছিলাম, বন্যায় আক্রান্তদের তাদের উদ্ধার কাজে গিয়েছিলাম, আমি জানুতে ব্যথা পেয়েছি। আমি কি? কিন্তু অনেকে বুঝবে জানুতে ব্যথা পেয়েছে মানে তার মানে তার গার্লফ্রেন্ড তাকে কি করেছে? আঘাত দিয়েছে, তাই না? এটা অনেকে বুঝবে। আসলে জানু মানে কি? হাঁটু। এই বানানটা কিন্তু ভুল না, তবে অর্থ ঠিক জায়গায় ব্যবহার করবেন। জানের পরিবর্তে জানু বললেন না কাউকে, ঠিক আছে? এই জানু, এটাও কিন্তু কারেক্ট। এই জানু অর্থ কি? হাঁটু। দ্রুত লেখেন। কি লেখা শেষ? লেখা শেষ? ওকে। তাহলে আমরা কিন্তু চমৎকার কিন্তু নিয়ম কিন্তু শিখে গেলাম। কিন্তু স্ত্রীবাচক যদি তৎসম শব্দ হয় তাহলে দীর্ঘের হবে। স্ত্রীবাচক তৎসম শব্দ দীর্ঘের, যেমন দেখো রমণী, এই বানানটা কিন্তু দীর্ঘেরই হবে, তাই না? জননী, জন দীর্ঘের, এগুলো কিন্তু দীর্ঘের হবে। এই যে নারী বানান, এগুলো কিন্তু দীর্ঘের হবে।
সতী বানান এগুলো দীর্ঘিকারী, ঠিক আছে না? এই যে কুমারী বানান কষে কু ময়কার মার আদিকে কুমারী বানান, ঠিক আছে? এবার প্রেয়সী, এই যে প্রেয়সী দেখছেন? তাহলে যে ওই যে প্রেয়সী, কুমারী, সতী, নারী, রমণী, জননী এগুলো হলো স্ত্রীবাচক তৎসম শব্দ। আবার নদী এগুলো হলো স্ত্রীবাচক তৎসম শব্দ। সুতরাং এই বানানগুলো দীর্ঘিকার হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। রমণী বানানে মূর্ধন্য না, মূর্ধন্য না, রমণী বানানে মূর্ধন্য না অবশ্যই। আরেকজন লিখছে স্যার আব্দুর রহমান রাকিব লিখছে স্যার তৎসম বুঝবো কিভাবে? তার আবার দেখেন তার ওই কিভাবে বানান ভুল আছে, ঠিক আছে? তার বুঝবো বানানো ভুল, কিভাবে বানানো ভুল। আপনারা যা লিখবেন তার মধ্যে বানান ভুল। এক কথা লাগলে 100 ভুল। আচ্ছা লিখছেন, এই তো গুড গুড গুড। তাহলে এই বানানগুলা দীর্ঘিকার স্ত্রীবাচক তৎসম শব্দ। এবার আমরা শিখবো কিছু বানান আছে যে বানানগুলা কি হয়, দীর্ঘইকার হয়, আবার কিছু বানান আছে হ্রস্বইকার হয়, কিছু বানান আছে হ্রস্বইকার দীর্ঘিকার উভয়ও হয়। এরকম কিছু বানান নিয়মের বাহিরে। হ্যাঁ, নদী স্ত্রীবাচক কেন? নদী স্ত্রীবাচক, নদ হলো পুরুষবাচক, এর স্ত্রীবাচক কি? নদী। নদ হলো এই নদের বউকে নদী। এবার বুঝছেন? হ্যাঁ তো গুড। এই যে দেখেন কিভাবে বানানটা আপনারা অনেকেই লেখেন কিভাবে, এভাবে। এই কিভাবে বানান এভাবে লেখা যাবে না। কিভাবে বানান কয় দিকের কি, ভয়কার ভা ভয়কার ভে, কিভাবে। এবার অনেকে আবার জীবন বানান এভাবে লাগে, তোমার নাম কি? আমার নাম জীবন। তুমি আমার জীবন। আমি তুমি সদয় কি জীবন? না তুমি আমার মরণ। তা জীবন বানান কিন্তু জয় দিকে জি ব দন্ত না, জীবন। হ্যাঁ মনে থাকবে, এই জীবন বানান ভুলেও জয় রস্বীকার জি দিয়ে লিখবেন না। জীবন বানান জয় দিকে জি ব না, আর কিভাবে বানান কখনোই কয় রস্বীকার দিয়ে লিখবেন না। কিভাবে বানান দীর্ঘ দিয়ে লিখবেন? জীবন বানান আজীবন দীর্ঘ দিয়ে লিখবেন। মনে থাকবে, মনে থাকবে, থাকবে থাকবে। গুড। কিছু কিছু বানান এভাবে আপনারা ভুল করেন। এবার দেখেন আপনারা জাদু বানান লিখতে গিয়ে অনেকে ভুল করেন। দেখেন জাদু বানান, কেউ জাদু বানান এভাবে লেখেন, কেউ জাদু বানান এভাবে লেখেন, আবার কেউ জাদুঘর বানানটা এভাবে লেখেন, কেউ জাদুঘর বানানটা কি এভাবে লেখেন। এবার দেখেন জাদু বানান এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, জাদুঘর এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ, দ্রুত বলেন প্রথমটা কোনটা? অনেক আছে না জাদু করে, তুমি কি আমাকে জাদু করেছো? কেন? আমি এখন আর তোমাকে না দেখে একটা রাতও থাকতে পারি না, একটা দিনও থাকতে পারি না, তাই না? কয় কি জাদু করেছো বলো না, তাই না? হ্যাঁ কালো জাদু করে অনেকে, তাই না? তাই এই জাদু কোনটা? কেউ কাউকে জাদু করে না ভাই। জাদু বানান কোনটা বলেন তো? এই যে অনেকে আমার মাইয়াটারে সে কি করছে? জাদু করছে। ওই পোলায় কি করছে? আমার মাইয়াটারে জাদু করছে বলে কিন্তু অনেকে। আবার অনেকে কি এই যে বউ বাসায় নিয়ে আসছে বউ আমার পোলাটারে জাদু করছে। এই বউ পোলায় কি করছে? বউ আমার পোলাটারে জাদু করছে। এই বউর কথা ছাড়া একটা ওয়ার্ডও চলে না, বলে না অনেকে? বলে। দেখেন অনেকে কিন্তু এরকম জাদু করে। কাউরে জাদু করার দরকার নাই ভাই, মন দিয়ে জাদু করতে হইব, ঠিক আছে না? আবার রূপে তোমার আগুন জ্বলে, রূপের জাদু আছে কিন্তু। এই রূপ দিয়ে অনেকে কি বশীকরণ করে, ঠিক আছে? রূপের জাদু আছে। তো এই জাদু বানান ভুল। ওই জাদু যদি করতে হয়, রূপ দেখাইয়া যদি কাউরে জাদু করেন, চোখের ইশারায় যদি কাউকে জাদু করেন, আছে না? চোখের ইশারায় কিন্তু জাদু করা যায়, চোখের মায়াও জাদু করা যায়, ভালোবাসা দিয়েও মানুষকে কি করা যায়? জাদু করা যায়। এই জাদু তাবিজ কবজ লাগতো না, বুঝেছেন? ভালোবাসার জাদু। তা জাদু বানান এটাই কারেক্ট, মনে থাকবে। আর যদি জাদুঘরে যেতে চান তাহলে এই জাদুঘরে যাওয়া যাবে না, জাদুঘরে এই জাদুঘরে যেতে হবে। লিখছেন সবাই? যারা অনলাইনে আছেন কথা কন না কেন? বানান শিখছেন তো জীবনে অনেক, এবার দেখেন বানান কেমনে শেখেন, স্পেলিং কেমনে শেখেন, তাই না? দ্রুত দ্রুত। হ্যাঁ, জাদু বানান আর জাদুঘর এই দুটো বানানে আপনারা অনেক বিপদে পড়তেন, বানান দুটো শিখাই দিছি। এবার দেখেন অনেকে কিন্তু আরেকটা বানানে মারাত্মক ভুল করেন। সে নিয়মটা দেখেন, ব্যবহারিক। ব্যবহারিক এই একটা বানান, আর একটা বানান ব্যবহারিক। বয়সা ফলা আকার ব হাইকারে হা শিকার ক। ব্যবহারিক বানানটা অনেকে ভাবে লেখেন, এই বানানটা কিন্তু ভুল। শুদ্ধ বানান হলো বয়সা ফলা আকার এই ব্যবহারিক। ব্যবহারিক বানানটা খেলে রাখেন। কি লিখবেন? ব্যবহারিক বানানটা লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। লিখছেন? ব্যবহারিক বানানটা লেখেন দ্রুত। এখানে বয়সা ফলা আকার হবে কিন্তু, বানানটা খেয়াল রেখে দিলাম। হ্যাঁ, বয়সা ফলা আকার। আরেকটা বানান দেখেন, এত দ্বারা বানানটা অনেকে লেখেন এ ত দয়কার দা রয়কার। এত দ্বারা বানান এইভাবে লেখেন, কেউ এত দ্বারা বানান দুইটা দ দান ব ফলা আকার দান এভাবে লেখেন।
এত দ্বারা বানানটা, এই বানানটা যে কত জব পরীক্ষার সে হিসেব নেই। এবার দেখবেন কত বিশেষ পরীক্ষা আসবে দেখবেন। তাই এত দ্বারা বানান কোনটা শুদ্ধ বলেন? এটা এক নাকি দুই? আচ্ছা দেখি আপনারা কি বলছেন? এক। আচ্ছা যারা আমাদের অনলাইনে আছেন দেখি তারা বলেন কোনটা। যারা অফলাইনে আছে তারা বলছে এক শুদ্ধ, আর আমাদের অনলাইনে যারা আছেন তারা একটু বলেন এত দ্বারা বানান কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ বলেন তো। যাক, দ্বিতীয়বার প্রথমবার লাইভ কাইটে যাওয়ার পর আবার দ্বিতীয়বার শুরু করার পর 430 জন দেখতেছে আমাদের, তাই না? যাক ভালো। স্যার 11 থেকে 20তম গ্রেডে ভর্তি তথ্য জানতে চাই। আমাদের ভর্তি সংক্রান্ত আমাদের ওই যে নিচে লেখা আছে যে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে সরাসরি কল করুন। আমাদের যে কোনো কোর্সে বিসিএস থেকে শুরু করে যে কোনো কোর্সে ভর্তি হবেন ওই নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলিতে কল করেন। হ্যাঁ, কোনটা এখান থেকে কোনটা কারেক্ট, এক না দুই? কেউ বলছেন এক এক এক, দুইয়ের দলেও আছে যে তাসলিমা বলছেন স্যার দুই, মহিউদ্দিন বলছেন স্যার এক। এই বানানটা শিখে রাখেন, এই বানানটা কাজে লাগবে। কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বানানটার সাথে আপনাদের দেখা হবে। আপনি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবেন সেখানেও দেখা হবে, নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাবেন সেখানেও এই বানানটার সাথে আপনাদের দেখা হবে। আপনাদের বাচ্চারা ছেলেমেয়েরা যদি কোনো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে যায় তাদের এই বানানটার সাথে একবার দেখা হবে। তাই বানানটা দেখেন কি হবে, কি হবে? এই যে দেখেন, যারা বলছেন যে এক নাম্বার শুদ্ধ তারা ভুয়া ভুয়া, তারা কি ভুয়া ভুয়া। শুদ্ধ কোনটা? এর হলো আনসার বাহিনী। যারা এক নাম্বার উত্তর করছেন তারা আনসার বাহিনী, যারা এক নাম্বার উত্তর করছে তারা হলো আনসার বাহিনী, বুঝছেন? আনসার বাহিনী। এখন তারা যাবে বন্যার্তদের সাহায্য করতে। আমার কথা, ঢাকা শহরে দেখবেন, আমার কথা, আওয়ামী লীগ সরকারের আমলে কেন তারা আন্দোলন করে নাই? যত প্রকল্প চাকরি থেকে শুরু করে ওই সময় আপনারা আন্দোলন করতে, তখন ভয় আন্দোলন করে না, বাড়ি খাওয়ার ভয়। তখন আওয়ামী লীগের পিঠে, আওয়ামী লীগের নিয়োগ দিচ্ছে তারাই বাড়ি খাওয়ার ভয় কি রাস্তায় নামে নাই। চুক্তি ব্যক্তির নিয়োগগুলো এখন বন্যায় মানুষ মারা যাইতেছে, তারা এসে সচিবালয় অ্যাটাক করে, ঢাকার রাস্তাঘাট বন্ধ করে, এইগুলারে ধৈরা ইচ্ছা মতো পিটাইতে হবে, ওইরকম মারতে হবে। ঠিক আছে, কাউকে তো প্যান্ট খুললেও পালাইছে, কারণ প্যান্টে যদি পরা দেখে জনগণ যার প্যান্ট কি ওই কালার রাখি না, ল্যাংটা গিয়ে দৌড়েছে নাকি। যাই হোক, এত দ্বারা বানানটা এই যারা বলছেন এর হলো আনসার বাহিনী। তাই এত দ্বারা বানানটা শুদ্ধ কোনটা? স্বরে ত দুইটা দ নিচে বফলা রয় কারা, এলো এত দ্বারা বানানটা। হ্যাঁ, এখানে দ দুইটা মারবেন, একটা দুইটা নিচে দ দুইটা মারবেন, মনে থাকবেন দুইটা দ। এরপরে দেখবেন এবার একটা বানান শিখাবো আমরা, যেটা প্রাইমারি পরীক্ষার ছিল একটা বানান, আদ্যক্ষর স্বরে আ। এই যে দেখেন দয়জা ফলায় আকার ক্ষিয় র, আদ্যাক্ষর। আর একটা বানান স্বরে আ দয়জা ফলায় ক্ষিয় র। এই বানানটাও অনেকে আপনারা ভুল করেন। বলেন এখানে শুদ্ধ কোনটা, কোনটা হবে? গোধূলি বানান দীর্ঘইকার। এখানে বলেন এখানে কোনটা? সেকেন্ড। এখন আর 2 নম্বর বলেন না আপনারা? আচ্ছা আচ্ছা, আপনারা বলেন আমাদের অনলাইনে আছেন কোনটা শুদ্ধ, আদ্যাক্ষর বানান কি? দেখেন এই বানানটা এক না দুই, এই বানানটা ব্যতিক্রম আছে, ওই নিয়মে মিলবে না। এখানে আদ্যাক্ষর বানানে এই দয়জা ফলা আকার হবে, এটা ভুল। এইটা ওই যতই বানান ওটা হবে না, এটা ব্যতিক্রম। এই নিয়মটা এখানে দয়জা ফলা আকার দিবেন। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে বানানটা দেয়া আছে, এই বানানটা আকার হবে। কি হবে? আকার। আর এইটা এই যে শুধু এটা আদ্যাক্ষর বানানে আকার হবে, মনে থাকে জানো? আদ্যাক্ষর বানানটা শিখে রাখেন, আকার হবে আকার হবে আকার হবে আদ্যাক্ষর বানানটা। হ্যাঁ, দ্রুত 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 আদ্যাক্ষর বানানটা দেখেন, লিখছেন? এবার দেখেন অনেকে যে আমরা স্ত্রী বাসে অত সময় শব্দ বলছিলাম, অনেকে বলে যুবতী বানান এভাবে লেখেন যুবতী, কেউ যুবতী এভাবে লেখেন, কেউ লেখে যশকে যু বতার দিকে যুবতী। আচ্ছা, যুবতী বানান কোনটা কারেক্ট? যুবতী মাইয়া, তাই না? যুবতী মেয়ে, যুবতী বানান কোনটা কারেক্ট? যুবতী বানান কোনটা কারেক্ট? হ্যাঁ, যুবতী বানান কোনটা কারেক্ট? হ্যাঁ, যদি কেউ যুবতী মাইয়া বিয়ে করতে চান অবশ্যই বানান এই রসেকে দিয়েন, ঠিক আছে? আর এই যুবতী বান এভাবে লিখলেন বুড়ি মাইয়া পাইবেন, বুঝছেন? বুড়ি মাইয়া পাইবেন। হ্যাঁ, এই যুবতী বান কিন্তু রসেকার লিখছেন, যুবতী বান লেখেন দ্রুত রসেকার। আজকে যারা নতুন ক্লাস করতেছে বলতেছে শালার জীবনে কি শিখলাম,
জীবনে কি শিখলাম? হ্যাঁ, ছোটবেলা পুঁথি সাহিত্য পড়তাম, অনেক ভালোই লাগতো। বাজার থেকে একটা বিশেষ গাইড কিনলাম যে বিশেষ ক্যাডার হবো। পুঁথি সাহিত্য পড়তে যাই দেখে পুঁথি বানানে ভুল। পুঁথি সাহিত্য লিখতে যাই দেখেন বাঁকায় এত টাকা দিয়ে একটা গাইড বই কিনলাম, কি একটু পুঁথি সাহিত্য পড়বো, যে এইটা পড়বো যে পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির ভাই, ফকির গরিবুল্লাহ আছে না? পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে ফকির গরিবুল্লাহ, তাই না? এগুলো কিন্তু আমরা পুঁথি সাহিত্য এত কষ্ট করে একটা বই কিনলাম, সারা পুঁথি সাহিত্য বানানে ভুল। তাহলে পুঁথি বানান কি হবে? পয়স্কের পু ক্ষয়ের শিক্ষার্থী এলো শুদ্ধ বানান পুঁথি। পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না, হবে না, হবে না, হবে না। দ্রুত লেখেন পুঁথি। লিখছেন? দ্রুত লিখছেন? পুঁথি বানান মনে মনে কয় স্যার যা শিখাইতেছেন আপনি তো ভালো তা কিছু শিখান না। এই দেখেন ডাক্তার মাওলানা শহীদুল ইসলাম, তার ডাক্তার বানান ভুল, মাওলানা বানান ভুল। ডাক্তার মোহাম্মদ শহীদ, তার ডাক্তার বানান ভুল, মাওলানা বানান ভুল, দেখছেন? আচ্ছা, এখন একটু ওই নিয়মটা একটু শিখাই দিই। আমি বলছি একটা শব্দকে যদি আপনি ভাঙা একটা বর্ণে নিয়ে আসতে চান, তাহলে আমি বলছি ডয়কার ডা দিয়ে একটা ফেটে দেবেন। আপনি মাওলানা শব্দটা ভাঙবেন, তাই ময়কার মা দিয়ে কি এই যে মা ও না, শুধু মা দিয়ে দিলে তার মাওলানা বুঝাইবে না, তার সাথে একটা ও দিতে হবে। এলো মাওলানা, ময়কার মা ও দিয়ে একটা ডট চিহ্ন দিবেন, তাতে হয়ে যাবে। আপনি মনে করেন অ্যাডভোকেট আছেন, শর্টকাটে লিখবেন এই এধানি দিয়ে ড দিয়া এই এলে অ্যাডভোকেট হয়ে গেল, ঠিক আছে? এরকম ডক্টর তাওকে ড দিয়ে একটা ফোঁটা। আপনি যদি মোহাম্মদ নামে ছেলের হয়, ময়কার মো দিয়ে একটা ডট চিহ্ন দেন, ঠিক আছে? এই দেখেন মোহাম্মদ লিখবে, ছেলেরা এই ময়কা মো দিয়ে দুটো বিসর্গ মারে, এটা ভুল। আসল কথা বিসর্গ এটা কি? বিসর্গ কোনো চিহ্ন নাই, বিসর্গ হলো একটি বর্ণ। বিসর্গ কি? বিসর্গ কোনো চিহ্ন না, কিন্তু বিসর্গ হলো আমাদের একটা বাংলা বর্ণ। তাহলে কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, লিখে রাখেন। কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। শব্দের শেষে সাধারণত বিসর্গ ব্যবহার করা যাবে না, নিয়মটা এভাবে লিখে রাখেন। শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। দ্রুত লেখেন। আর মুসলমানতে অনুষ্ঠ দিয়ে দেয়। দ্রুত লেখেন। কি লিখলাম আমরা? এই বিসর্গ ব্যবহার করা যাবে না। তার শব্দের শেষে সাধারণত কি বিসর্গ ব্যবহার করা যাবে না, কিন্তু শব্দের মাঝখানে ব্যবহার করতে পারবেন। যেমন বিসর্গ সন্ধি আছে, যেমন দুঃখ বানান মনোকষ্ট। 41তম বিশেষ পরীক্ষা আসছিল মনোকষ্ট বানানটা। এই যে দেখেন 41তম বিশেষ পরীক্ষা আসছিল মনোকষ্ট। তো মনোকষ্ট কিন্তু এই বিসর্গ, এটা কি শব্দের মাঝখানে আপনি বিসর্গ বসাতে পারবেন। এরকম যেমন শীত পীড়া বানানটা দেখেন, শীত এই বিসর্গ ওই দিকের পি ঢয় বিন্দু রয় আঁকা, শীত পীড়া, ঠিক আছে? তো আমরা কি শিখলাম? যে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। তবে যদি মনোভাব এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দুই একটা শব্দের শেষে আপনি বিসর্গ ব্যবহার করতে পারেন। আমরা বলি উহ পায়ে বড্ড লেগেছে, উহ পায়ে বড্ড লেগেছে। এই যে উহ আপনি এভাবে লিখতে পারেন, উহ পায়ে বড্ড লেগেছে। যে উহ বললাম, এখানে আপনি বিসর্গ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এবার বলে কি এই যে আহ, এই যে আ এভাবে দেওয়া যায়। আবার আপনি যদি রস্যু হ দেন, এ উ এভাবে লেখে, ঠিক আছে না? উহ আহ এই দুটা শব্দের ক্ষেত্রে কি আপনি বিসর্গ ব্যবহার করতে পারবেন মনোভাব সূচক ক্ষেত্রে। আমাকে ছি তুমি এত খারাপ বলে না, ছি দুষ্ট কোথাকার, ছি দুষ্ট বলে না, ছি তুমি অনেক দুষ্ট, ছি তুমি অনেক পচা কথা বলো। এই যে জাদুবিদ্যা আমি তো শিখিয়ে দিলাম। আপনি যদি কোনো মেয়েকে জাদুবিদ্যা করেন, তা এইভাবে জাদুবিদ্যা দিতে হবে, জাদুবিদ্যা এভাবে দিতে হবে, ঠিক আছে? জাদুবিদ্যা তো লেখাই দিলাম। কি লিখেছেন? আর সি সি যদি ডাবল আসে, না, তোমার ছি 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 দেওয়া ডাবল দিলেও হবে। হ্যাঁ, তাহলে দুই একটা শব্দের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, লিখছেন লিখছেন লিখছেন, গুড। তাহলে আমরা একটা এইগুলো ছোটখাটো নিয়ম আর কি, ছোটখাটো নিয়ম আমরা শিখলাম। তাহলে দেখেন এবার আরেকটা নিয়ম আমি আপনাদেরকে শিখাচ্ছি, সহজ একটা নিয়ম শিখাই। হ্যাঁ, সহজ একটা নিয়ম শিখাই দিই। যেমন দেখেন এবার আরো আমরা কিছু নিয়ম শিখবো, আর কঠিন কঠিন বানানগুলো আমরা মাঝে মাঝে কি শিখবো, যেগুলো আপনারা সাধারণত কি জানেন, ভুল জানেন। যেমন তুমি অনেক পচা, তুমি অনেক কি পচা। আবার বলে কি পচা, পচা খাবার খেও না। পচা বানান শুদ্ধ কোনটা বলেন? দ্রুত বলেন।
এই যে দেখেন এই পচা বানানটা আমরা বলি তুমি অনেক পচা, বাজার থেকে কখনোই পচা জিনিস কিনতে নেই, পচা মাছ কিনো না, এটা কিন্তু বলে, তাই না? তাই পচা বানানটা কি হবে বলেন দ্রুত, পচা বানান কোনটা শুদ্ধ? এখন আমার অনলাইনের স্টুডেন্টরা বুঝে গেছে যে আমরা যেটা জানি ওইটাই ভুল। ঠিক আছে, এতক্ষণ পর এরা বুঝে গেছে স্যার যে আপনি অনেক নাটক করছেন স্যার, অনেক কাহিনী করছেন স্যার, আমরা বুঝে গেছি আপনার কাহিনী কি, আসলে আমরা বুঝে গেছি আপনার কাহিনী ধরে ফেলাইছি, অর্থাৎ আমরা যেটা জানি ওইটাই ভুল আর আপনি যেটা লিখবেন ওইটাই কারেক্ট। ঠিক আছে না? হ্যাঁ, এই যে বুঝে গেছে, কাহিনী বুঝে গেছে। আসলে দেখেন এই আলমের 1 নম্বর পচা বানান এটাই কারেক্ট। ওকে, দেখেছে স্যার নাসির স্যার অনেক কাহিনী করছেন, এবার দেখেন কাহিনী বানান শেখেন। কয়কার কা হস্কের হি নস্কের নি, কয়কারে কা হস্কের হি, কয়কারে কা হস্কের হি দন্ত নয় দীর্ঘ। আচ্ছা এবার একটু কাহিনী বানান কোনটা শুদ্ধ একটু বলেন। এক। স্যার 35 হবে কি? হওয়ার তো সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা কি আছে? আছে আছে। দ্রুত রাখেন, কাহিনী বানান একটু করেন, দ্রুত দ্রুত কাহিনী বানান। দেখেন পূর্ণদুর্গা প্রেম কাহিনী কি? নাসির স্যার আপনার কাহিনী, এই যে মোহাম্মদ মুস্তফা রাফি, তার মোহাম্মদ বানান ভুল। ঠিক আছে, তা লিখে লিখেন কাহিনী বানান কোনটা শুদ্ধ? এই কাহিনী বানান নিয়ে কোনো কাহিনী চলবে না। দেখছেন ওই আমাদের লিজা আক্তার লিখে স্যার কাহিনী এখন বুঝে গেছি, আপনার গোপন রহস্য কি আমরা বুঝে গেছি, যে তোমার রূপের রহস্যটা কি আসলে সেটা না, তার গোপন রহস্যটা আমরা বুঝে গেছি কাহিনী বানান। তা এই নিয়মটা আগে শেখেন, কেন কাহিনী বানান রস্বইকার হলো, এই গোপন নিয়মটা শেখেন। আসল কথা হলো যত বিদেশি শব্দ আছে আমাদের বাংলা ভাষায় সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে, যত আমাদের দেশি শব্দ আছে সব রস্বইকার হবে, যত অর্ধতৎসম শব্দ আছে সব রস্বইকার হবে, যত তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে সব আমাদের রস্বইকার হবে, মনে থাকবে? যতগুলা ভাষার নাম আছে সব রস্বইকার হবে, মনে থাকবে? একটু খেয়াল রাখেন, যত ধরনের এই যে ভাষার নাম, নিয়মটা লেখেন, এই যে ভাষার নাম, যতগুলা ভাষার নাম আছে পৃথিবীতে এই ভাষার নামের বানানে কি হয়? রস্বইকার হবে ভাষার নাম। এবার দেখেন যতগুলা আপনি ইসের নাম দেখবেন দেশি শব্দ, এই দেশি বানান আবার রস্বইকার লেখেন, দেশি বানান আবার দীর্ঘের মাইরেন না। এবং যত বিদেশি শব্দ আছে বিদেশি বানানো কিন্তু রস্বইকার লিখবেন, বিদেশি শব্দ। দেখেন যত ভাষার নাম আছে, দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে। এবার দেখেন তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে, তদ্ভব অথবা এটার আরেক নাম খাঁটি বাংলা, খাঁটি বাংলা চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, এই যত খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে, ঠিক আছে, এই সকল শব্দের বানানে কি হয়? রস্বইকার। ঠিক আছে, অর্ধতৎসম শব্দ এখন আর চলে না, 2-1টা বানান চলে। তাই ভাষার নাম, দেশি শব্দ, বিদেশ শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের বানানে কি দিবেন? বানানে আপনারা রস্বইকার ব্যবহার করবেন, রস্বইকার হবে। হ্যাঁ, রস্বইকার ব্যবহার করবেন, লিখছেন? রস্বইকার হবে। এখন কাহিনী বানানটা কেন আমি লিখছিলাম রস্বইকার? কারণ কাহিনী হিন্দি শব্দ, কি শব্দ? হিন্দি শব্দ। এই যে শহীদ, আমাদের শহীদ অনেক চত্বর হয়ে গেছে বাংলাদেশে, আবু সাইদ চত্বর, শহীদ আবু সাইদ শহীদ। তা আমাদের আন্দোলনের প্রথম শহীদকে আবু সাইদ, এই শহীদ বানটা দীর্ঘ দিয়ে আর লিখবেন না, শহীদের মর্যাদা তাহলে আমাদের একটু ভুলুণ্ঠিত হবে। শহীদ বানটা অবশ্যই রস্বইকার দিয়ে লিখবেন। শহীদ আরবি শব্দ, কাহিনী কি হিন্দি শব্দ, এই জন্য বানানগুলো রস্বইকার। আপনি মনে করেন একটু শাহী বিরিয়ানি খাবেন, শাহী আরবি শব্দ রস্বইকার, বিরিয়ানি খাবেন বস্কের বি, বিরিয়ানি খাবেন সংসার, এটা আরবি শব্দ, এটা রস্বইকার। কি মুরগি বিরিয়ানি খাবেন, এই মুরগি হলো ফার্সি শব্দ, এই মুরগি বানানো আপনারা কি দিবেন? রস্বইকার দিবেন। দ্রুত এই বানানগুলো খেয়াল রাখেন। তাহলে বিরিয়ানি বানান, মুরগি খাবেন, শাহী খাবেন, শহীদ বানান, কাহিনী বানান, এগুলোকে যে পল্লী, পল্লী বর্ষা, পল্লী বানান কিন্তু রস্বইকার, অনেকে পল্লী বানান দীর্ঘার দিয়ে লেখেন, এভাবে পল্লী বানান দীর্ঘার দিয়ে লেখা যাবে না। পল্লী বানান সবসময় কি করবেন? রস্বইকার দিয়ে লিখবেন। দ্রুত লেখেন, বানানগুলো লিখছেন? তাহলে ভাষার নাম, এই যে ভাষার নাম, মনে করেন ইংরেজি একটা ভাষার নাম, এই ইংরেজি বানানটা অনেকে ভুল করে, লেখা থাকে এখানে ইংরেজি প্রাইভেট পড়ানো হয়, ইংরেজি বানানে ভুল, তা কি প্রাইভেট পড়ানো এখানে? ঠিক আছে না? ইংরেজি বানানটা ভুলেও আপনারা দীর্ঘার দিবেন না, ইংরেজি বানানটা সবসময় কি দিবেন? যত ক্ষেত্রে ইংরেজি বানানটা লিখবেন রস্বইকার দিবেন, মনে থাকবে তো? তাহলে ইংরেজি বানানটা মনে থাকে জানো, তাহলে ইংরেজি বানানটা রস্বইকার। হ্যাঁ, এরকম যদি আপনি আরবি বানান, ফার্সি বানান লেখেন, ফার্সি বানান ফা দন্তস্বয় রস্বইকার, ফার্সি বানান। অনেকে আপনারা ফার্সি বানানটা এভাবে লেখেন, ফা
দন্তস্বয় রেফের রস্বইকার, এই বানানটা ভুল। ফার্সি বানান হবে ফয়কার ফা র দন্তস্বয় রস্বইকার ফার্সি। কি বানানগুলো লিখতেছে সবাই? গুড। এরপর দেখেন চমৎকার জিনিসগুলো শিখেন আজকে। এবার দেখেন এই যে সরকারি বানানটা, সরকারি, আমরা জানি কারিযুক্ত শব্দের বানানে সাধারণত কি হয়? দীর্ঘইকার হয়। কারিযুক্ত শব্দের বানানে দীর্ঘইকার হয়, ঠিক আছে না? তো আমরা জানি এই যে কারি, কয়কারে কার হয় দিঘির কারি, কারি কোন শব্দের শেষে থাকলে কি হয়? দীর্ঘইকার হয়। স্যার কিন্তু সরকারি বানানটা কেন রস্বইকার? কারণ সরকারি হলো ফার্সি শব্দ। সরকার কি? ফার্সি শব্দ, এই জন্য সরকারি বানানটা দীর্ঘইকার হবে না, রস্বইকার হবে। কিন্তু কারিযুক্ত শব্দের বানান সাধারণত কি হয়? দীর্ঘইকার হয়। কারণ উপকারী, সহকারী, যেমন কি দেখো উপকারী, এই উপকারী বানানটা কিন্তু দীর্ঘইকার। উপকারী, সহকারী, দেখছেন? এই যে দেখেন এই যে সহকারী বানানটা দীর্ঘইকার, কিন্তু সরকারি বানানটা রস্বইকার, কারণ বিদেশি শব্দ। উপকারী বানানটা দীর্ঘইকার, তৎসম শব্দ। এই সহকারী আর সরকারি বানানটা ভেজাল লাগে আপনাদের। আচ্ছা এবার গেলাম, হ্যাঁ এখন দেখেন বিদেশ শব্দে বানানে কিন্তু আবার দরকারি, তরকারি। এখন দেখেন দরকারি বানান, দরকারি, এই দরকারি বানান কিন্তু রস্বইকার, এগুলো ফার্সি শব্দ। দরকারি, তরকারি, বিদেশি শব্দ হলেই রস্বইকার। দরকারি, তরকারি, ঠিক আছে। রকমারি, রকমারি, দ্রুত লেখেন। রকমারি বানানটা দরকারি বানান, তরকারি বানান, হ্যাঁ লিখছেন। আবার যদি পাইকারি কোনো জিনিস কিনতে চান, পাইকারি, এই পাইকারি, এগুলো রস্বইকার দিবেন, দ্রুত লেখেন। এই বানানগুলো কিন্তু ভুল করতেন আপনারা, তাই না? করতেন না? তো এখন দরকারি, তরকারি, রকমারি, পাইকারি, ঠিক আছে। এই বাড়ি বানান কখনো দীর্ঘ দিয়ে লিখবেন না, বাড়ি বানান লিখবেন না, গাড়ি বানানো লিখবেন না। বাড়ি, গাড়ি, শাড়ি বানানো ভুলেও কি দীর্ঘ দিবেন না, সব রস্বইকার দেন। আবার কাজী অফিসে যদি বিয়ে করতে যান, এই কাজী বানান ভুলেও দীর্ঘ মারেন না। যে কাজী অফিসে বানান কাজী বানান দীর্ঘ, ওখানে বিয়ে পড়বেন না, তাহলে বিয়ে কি ভেঙে যাইব কিন্তু, ঠিক আছে। বিয়ে যদি মজবুত করতে হয় কাজী বানানটা এই কাজীর কাছে যাবেন, হ্যাঁ কাজী বানান শেখার। আবার অনেক হজ করে আসে, যারা বৈধ টাকা দিয়ে হজ করবেন তারা হাজি বানান এভাবে লিখবেন, আর যারা অবৈধ টাকা দিয়ে হজ করবেন তারা হাজি বানান দীর্ঘার লিখবেন। মনে থাকবে? হ্যাঁ মনে দ্রুত লেখেন। বানান করা কাজে দিতেছে। এই যে পুলিশ দেখেন আমাদের অনেক অত্যাচার করছে, তারা অনেকে কি করছে? আসামি বানাইছে, নির্দোষে কি আসামি বানাইছে পুলিশ। এই জন্য আসামি বানান কি সরিয়া দন্তস্বয়কার ময়রসিকের মি, আসামি বানানো নাকি অনেকে ফেরারি আসামি বানাইছে, ফাইকার ফের একারা রসকারি, এই ফেরারি আসামি বলি না, পলাতক আসামি। ফেরারি ইংরেজি শব্দ, এই জন্য রস্বইকার। আসামি এটা ফার্সি শব্দ, এই জন্য আসামি বানান রস্বইকার, তাই না? এই যে অনেকে আছে ইসলামী ব্যাংকে, আর ইসলামী ব্যাংক এখন কি তার আগের অবস্থায় ফিরে আসছে। আমরা চাবো ইসলামী ব্যাংক তারা ইসলামী বানানটা যেন রস্বইকার দেয়। ইসলামী বানান কিন্তু রস্বইকার, তাই না? ইসলাম কি শব্দ? আরবি শব্দ, সুতরাং ইসলামী বানানটা রস্বইকার, কি হবে? রস্বইকার। এবার দেখেন শিকারি বানান, কি লিখবেন? শিকারি বানান, নার্সারি বানান, এখন এগুলো কিন্তু বিদেশ শব্দ। শিকারি, শস্কে শি, কয়কার কার রস্কেরি, শিকারি বানান রস্বইকার। নার্সারিতে ফুলের চারা কিনবো আমরা, এই নার্সারি বানানটা রস্বইকার। আবার ব্যাংকে টাকা রাখতে গেলে কারো কাছে নমিনি রাখে, এই নমিনি বানানো কিন্তু রস্বইকার, রাখে না? এগুলো একটু খেয়াল রাখতে হবে। নমিনি বানানটা কি রস্বইকার। আমরা কি জিতে গেছি কিসে? লটারিতে জিতে গেছি। লটারি বানান, লটারি ইংরেজি শব্দ, লটারি বানান রস্বইকার। আবার কি একটা কিনলে আর একটা ফ্রি, ফ্রি ইংরেজি শব্দ, ফ্রি বানান রস্বইকার দিবেন, বুঝছেন? দ্রুত লেখেন, হ্যাঁ দ্রুত লেখেন, দ্রুত লেখেন। স্যার আমরা পরিবর্তন করা হবে। বিজলি কেবলস, ওদের বিজলি বানান ভুল, এই জন্য বিজলি কেবলস কেনা যাবে না, বিজলি বানান রস্বইকার, মনে থাকবে? নার্সারি দেখেন, এই যে ঈদ বানান দেখেন, ঈদ হলো আরবি শব্দ, ঈদ বানান রস্বইকার, ঈদ দিবেন, হ্যাঁ। ইগল, এবার কি লিখবেন? ইগল, দীর্ঘইতে ইগল, ওই বাচ্চাদের আর দীর্ঘইতে ইগল শিখাতে পারবেন না, বলবেন রস্বইতে ইগল, কারণ ইগল কি শব্দ? ফার্সি শব্দ। রস্বইতে কি? ইগল, মনে থাকবে? ইগল বানানটা আমি দেখেছি মানে প্রচুর পরিমাণে বাজারে গাইড বই গেলে বানানটা ভুল, তাই না? লিখছেন। এবার লাগে স্বদেশী, আমদানি রপ্তানি, গোলাপি ঠোঁট, এই গোলাপি ঠোঁট, কয়কার গোল একাল্লা পশকেজি, গোলাপি লিখছেন। গোলাপি, কারণ গোলাপ কি ফার্সি শব্দ, সুতরাং গোলাপি বানান কি রস্বইকার। খালি গোলাপি, বেগুনি বানান, বেগুনি রং, এই বেগুনি, বেগুনি ও রস্বইকার। আসমানি রং, আসমানি বানান লিখবেন, এই আসমানি বানানটাও কি আসমানি বানানো রস্বইকার। গোলাপি বানানো রস্বইকার, বেগুনি বানানো
রস্বইকার। দ্রুত লেখেন। ঈগল বানান, গোলাপি বানান, বেগুনি বানান, আসমানি বানান, অনেকগুলো বানান শিখিয়ে দিলাম, তাই না? সেনাবাহিনী বানান দীর্ঘিকার, তাই না? প্রাইমারি পরীক্ষা দেবে, প্রাইমারি বানান নিতে পারেন না, তাহলে প্রাইমারি পরীক্ষা দিয়ে লাভ কি? প্রাইমারি ইংরেজি শব্দ, সুতরাং প্রাইমারি বানান রস্বইকার, তাই না? প্রাইমারি বানান কি? রস্বইকার। দ্রুত লেখেন। এক কথায় আপনি যত, হ্যাঁ জামদানি বানান তো রস্বইকারই হবে। রেশমি, কয় রেশমি আমাকে না তুমি রেশমি চুরি কিনে দাও, এই হলো রেশমি বানান রস্বইকার। তারপর জামদানি শাড়ি যদি কিনতে হয়, জামদানি, অবশ্যই আপনাকে জামদানি বানানটা রস্বইকার দিয়ে লিখতে হবে। আবার যদি জামদানি শাড়ি আমদানি করতে হয়, আমদানি বানান রস্বইকার দিতে হবে, তাই না? জামদানি শাড়ি কি করবেন? আমদানি যদি করতে হয়, আমদানি, আমদানি, অবশ্যই আমাদের জামদানি শাড়ি আমদানি করতে হয় না, আমাদের রপ্তানি করতে হয়, তাই না? সুতরাং রপ্তানি বানানো রস্বইকার, রপ্তানি বানানো কি? রস্বইকার। দ্রুত লাগেন, দ্রুত। দেখছেন, এখন মনে মনে ভাবতেছে স্যার এই ক্লাস আর করতাম না। অনেকে ভাবতে স্যার এখন আমাদের ছাইরা দেন, এই ক্লাস আর করতাম না, কারণ সবই কি ভুলে ভরা জীবন, তাই না? আমাদের ভুলে ভরা জীবন। যাই হোক, একটা নিয়ম শিখাই দিলাম। আমাদের যত ধরনের দেশি শব্দ আছে, যেমন খুকি, তুমি খুকি, এই যে খুকি আমাদের এই শব্দ, খুকি বানান রস্বইকার, তাই না? ক্লিয়ার, ক্লিয়ার, গুড। এই যে দেখেন বানানগুলো কিন্তু শিখতে হবে। এই যে দেখেন অনেকে কিন্তু পাট খেতে যান, তাই না? এই পাট খাত বানান কেউ লেখেন এভাবে, কেউ আবার পাট খাত বানান, কেউ আবার এভাবে লেখেন। কোনটা শুদ্ধ? দ্রুত লেখেন। সেকেন্ড আপনি গেছেন কখনো? না ওই লেখা শুদ্ধ। ধুর মিয়া, কি করবো? ঐশী রায় কয় স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমারে ভালো লাগে না। না, ঐশী রায় লিখছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, এটা কয় না স্যার আপনাকে আমার ভালো লাগে, এটা কয় না। ওই ক্লাস ভালো হয়নি আপনার। হুম। না, অনেক বৌদিরে আছে, এই বৌদিরাও কয় স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ঠিক আছে? কয় বৌদিরা কয়, ঠিক আছে। অনেকে বৌদি বানান এভাবে লেখে, আবার অনেকে বৌদি বানান এভাবে লেখে, তাই না? হ্যাঁ, দেখি কোনটা কারেক্ট বলেন, কোনটা কোনটা নাম্বার নাম্বার এইটা কোনটা? এই যে এতক্ষণ পর ঐশী কইছে স্যার আপনাকেও ভালো লাগে। আচ্ছা, এই যে কোনটা? এই কোনটা খ্যাত বানান কোনটা? হ্যাঁ, দুটোই কারেক্ট। না না না, একটা জিনিস মাথায়, এই পাট খাতে কেউ যাইয়েন না, ওনে রাসেল ভাইপার সাপ আছে। ওরে ভাই, এই যে আন্দোলনের আগে, অন্তর্বর্তী সরকারের আগে যে বাংলাদেশে এত রাসেল ভাইপার সাপের জন্ম লাভ করলো, অথচ এখন বন্যায় আমি শুনি না কোথাও একটা রাসেল ভাইপার ধরা পড়ছে। এত কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে, কারো শুনি না যে একটা রাসেল ভাইপার ধরা পড়ছে। অথচ এর আগে কত রাসেল ভাইপার যে বাংলাদেশে ছিল, ওরা ভাগছে। হ্যাঁ, সে রাসেল ভাইপার গেছে। তাই এই পাট খেতে যে যাবে, তার রাসেল ভাইপার সাপে কামড়াবে, অবশ্যই আপনি এই খেতে যান। তার মানে আমরা এই পাট খেতের মাধ্যমে শিখতে পারলাম যে কখনই আমরা খেত বানানটা এই খিয়ত একা দিয়ে দিব না। অবশ্যই যদি পাট খেতে যান, অবশ্যই খেত বানান কিভাবে লিখবেন? ক্ষয়কার খেয়ে ত, মনে থাকবে? লিখছেন? হ্যাঁ, এই তো আমাদের দেখেন শাহাবুদ্দিন বলছে স্যার আপনাকে ভালো লাগে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা যাই হোক, আপনি ধান খেতে যান আর পাট খেতে যান আর কচু খেত যান আর নীল খেত যান, যে খেতেই যান না কেন সবসময় খ দিয়ে যাবেন। কোন খেত দিয়ে যাবেন? মনে থাকবে? মনে থাকবে তো? যে আমি খেতে যাব না, এই খেতে বানানো কি? ক্ষয়কার খেয়ে তয়কার তে, ও খেতে বানান কি? আবার আপনি যে ভাত খাইতে যান, পাট শাক খাইতে যান, ওখানেও খেতে পারেন এখানে, তাই তো? আচ্ছা দেখেন, এখন আপনি এই যে দেখেন কার কোন বৌদি ফেভারেট, তাই না? এবার দেখেন কার কোন বৌদি ফেভারেট। এক বৌদি আছে এভাবে, আর এক বৌদি আছে এভাবে। আপনি কোন বৌদি আপনার ফেভারেট বলেন? না, রাজবাড়ি বানান ঠিক আছে না, রাজবাড়ি বানান ঠিক নাই, বাড়ি বানান অস্বীকার। আচ্ছা দ্রুত বলেন, কোন বৌদি? হুজুর আপনার কোন বৌদি লাগবে? তোমার এক নম্বর বৌদি লাগবে? ওরে খাইছে রে স্যার, আমার এক নম্বর বৌদি লাগবে। খাইছে রে। আপনাদের কয় নম্বর বৌদি লাগবে কোন? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনটা হবে? 2 নম্বর বৌদি লাগবে? 2 নম্বর বৌদি লাগবে, এটা কোনো কথা কয় স্যার? 2 নম্বর বৌদি লাগবে, এটা কোনো কথা কইলেন? আপনাদের বৌদি কোনটা লাগবে কোন? কোন বৌদি ভালো? এই যে শুক্লা বলছে স্যার 1। এই বৌদি বানান কোনটা কারেক্ট? দ্রুত বলেন কোনটা? স্যার 2 2 2।
দেখি এবার। হ্যাঁ, এই 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 বৌদি কিন্তু ভুয়া। এই বৌদি কি ভুয়া বৌদি, আমাদের বৌদি লাগবে এইটা। তার মানে আমরা বউ বানানটা সবসময় বর বউ লিখবো, কখনো বউ করে বউ এটা হবে না। আরেকজন কাছে স্যার আমার দুইটাই লাগবে। যার দুইটা লাগবে সে হলো ভণ্ড, তাই না? ভণ্ড ভণ্ড। আচ্ছা লিখছেন, এটা লিখছেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। আমরা বানানটি পর্ব 1 শিখবো, এরপর পর্ব আবার 2 শিখবো, না? আমরা হয়তো আগামীকাল পর্ব কি শিখাবো, 2 শিখাই দেবেন। আজকে পর্ব আমরা 1 শিখাইলাম। কারণ বানান প্রচুর ভাই, বানানের নিয়ম আছে 80-90টা নিয়ম আছে আমাদের। বানান অনেক কঠিন করে দিয়ে, বানানগুলো খুবই কাজে লাগে আমাদের। লিখছেন? আমার কমেন্ট গুলো যায় না কেন? টপি একটা আসছে তো স্যার, আমার গ্রামে একটা বৌদি আছে, তোমার গ্রামে মাত্র একটা বৌদি, আর আমার গ্রামে তো অজস্র বৌদি। লিখছেন? আচ্ছা পয়েন্টটা লেখেন। আচ্ছা এরপরে আমরা দেখেন এই বানানটা একটা শিখে গেলাম, আর একটু আমরা একটু শিখি। দেখেন আপনি যতগুলো আলী, সরেয়া লস্কলি আলী, এই আলী প্রত্যয়যুক্ত শব্দের বানানের রস্বইকার হবে। লেখেন, একটা নিয়ম শেখেন, নিয়মের মাধ্যমে শিখলে বানান অনেক কাজে দিবে। আলী যুক্ত শব্দের বানানের রস্বইকার হয়। দ্রুত লেখে সরেয়া লস্কলি আলী। আমরা আর 10 মিনিট ক্লাস করবো। কত মিনিট? আর 10 মিনিট কেন? আমারও ক্ষুধা লাগছে, তাই তো? স্যার আমি 5 দিন হয়েছে কুরিয়ার সার্ভিসে খরচ পাঠাইছে, হারে দেয় নাই তোমারে। আচ্ছা না পাঠাইলে ভালো, আর একটু পরে না, কারণ আজকে বিসিএস এর হাইলাইটস আসতেছে আর একটা। অর্থাৎ আজকে যারা আমাদের বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন, আজকে আরো নতুন হাইলাইটস আসছে বিসিএস এর। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, মূল্যবোধ এবং ভূগোল ও পরিবেশ আজকে আমাদের নতুন আসতেছে। আর যারা 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হয়েছেন, যারা হাইলাইটস পান নাই, তাদের হাইলাইটস, নতুন হাইলাইটসও আজকে আসতেছে, তাদের নতুনটা পাঠানো হবে। আর প্রাইমারি হাইলাইটসও কিন্তু আমাদের গত পরশু দিন আসছে। যারা পান নাই আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবেন। ওকে ওকে। আচ্ছা দেখেন, এখন দেখেন এই আলিযুক্ত শব্দের বানানের রস্বইকার হবে। এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। যেমন দেখেন প্রণালী বানানটা লিখবেন, বিখ্যাত, বিশ্বের বিখ্যাত প্রণালী, প্র মূর্ধন্য ন একা লয় রস্বইকারালি। কিন্তু দেখবেন বাজারে গাইড বইয়ে এই প্রণালী বানান দীর্ঘার মেরে রাখছে, তাই না? আসলে প্রণালী বানানটা রস্বইকার। লেখেন প্রণালী। যারা হাইলাইটস পান না আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবেন। হ্যাঁ, প্রণালী, প্র মূর্ধন্য ন একা লস্কলি, প্রণালী। দ্রুত লেখেন প্রণালী। এই যে হাইলাইটস পাইছে, হাইলাইটস পাইছেন কারা কারা তারা একটু কমেন্ট লেখেন। এই যে শত শত হাজার হাজার হাইলাইটস আমরা পাঠাই, এ পায় কারা? পাইছেন কারা কারা তারা একটু কমেন্ট করেন তো, ঠিক না? খালি কে পাই নাই। একসঙ্গে একজন না পেলে কমেন্ট করে। প্রণালী বান লেখেন দ্রুত। কি হবে? প্রণালী, আলী যুক্তে প্রণালী, এই মূর্ধন্য না, প্রণালী বান লিখছে, তাই তো? রস্বইকার। এবার দেখেন পুবালি, পয়স্কের পু, বয়াকারে বা, লয় রস্বইকারে লি, পুবালি। এ বান কিন্তু রসুকার, ঠিক আছে? একটা যে মাথায় লাগবেন, পূর্ব বানান দীর্ঘা, কিন্তু পূব বানান রসুকার, তাই না? মনে থাকবে। এবার দেখেন রূপ, এই যে রূপ, রসকের রূপ, পয়কার পা, রূপা, রূপা বানান কিন্তু রসকার। আর রূপে তোমার আগুন জ্বলে, ওই রূপে যদি আগুন জ্বালাইতে চান তাহলে এই রূপ দিয়েন, ঠিক আছে? আর রূপা বা রসকের পয়, রূপালী, রসকের রূপ, এইভাবে রসকের রূপ, পয়কার পা, লস্কের রূপালী। এই বানান দুটি আসতে পারে। স্যার আমি পাই না, পাইছেন কারা? কিন্তু বিসিএস এর হাইলাইটস পাই না, হারে। আচ্ছা দেখেন পস্কের পু, বয়কার বা, লস্কেলি, পুবালি, তার রস্কের রূপ। আবার বলি বিসিএস এর হাইলাইটস আপডেট করতে হয় ভাইয়া। আমরা বিসিএস এর বাংলাটা আপনারা অনেকে পাইছেন, বাংলাটা পাইছেন, ম্যাথ পাইছেন, আজকে জিকে বাংলাদেশ বিষয়গুলি পাবেন, আন্তর্জাতিক পাবেন, নৈতিকতা, মূলত পাবেন, ভূগোলও পাবেন। এর পরের সপ্তাহে আপনারা আবার বিজ্ঞানটা পাবেন আর কম্পিউটার দেব, ঠিক আছে? বিজ্ঞান আর একটা কি কম্পিউটার, আর ইংরেজিটা দিয়ে দিব। ক্লিয়ার? তাইলে বিসিএস এর গুলা দেয়া শেষ হবে আমাদের। তাহলে প্রণালী বানান, পুবালি বানান, রূপালী বানান, স্বর্ণালী, এই যে স্বর্ণালী, স্বর্ণালী বানান, বর্ণালী, বর্ণালী, গীতালি, কয় দিকের গী, তয়কারে তা, লস্কের লি, গীতালি। দেখছেন এরকম মিতালি, মস্কের মি, তয়কার তা, লয় রস্বইকার লি, মিতালি। দ্রুত লেখেন। তার মানে আমরা শিখতে পারলাম আলী যুক্ত। এখান থেকে আসতে পারে পরীক্ষায় প্রণালী বানান, আসতে পারে পুবালি বানান, আসতে পারে রূপালী বানান, ঠিক আছে? দ্রুত লেখেন। এরকম সোনালী বানানো রস্বইকার। নিবন্ধনের পেইড কোর্স ফি কত? রওশন আহমেদ লিখছেন আমাদের নিবন্ধনের কোর্স ফি মাত্র 1550 টাকা। কত টাকা? মাত্র 1550 টাকা। স্যার আমাদের তৃতীয় ধাপ কি লিখে? স্যার বিসিএস এর কোর্স ফি কত? আমাদের বিসিএস এর কোর্স ফি হলো 4000 টাকা ছিল, আর লেকচার শিট গুলো তো সব ফ্রি দিয়ে দেই। ওইটা আমরা
অফার দিয়েছিলাম 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এখনো অফারটা আছে, আপনার বিসিএস যারা ভর্তি হবেন 3,000 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, হ্যাঁ দ্রুত লাগেন, দ্রুত দ্রুত দ্রুত। তৃতীয় ধাপের ফলাফল কবে দিবে ভাইয়া বলা যাচ্ছে না। তাহলে প্রণালী বানান, পূবালী বানান, রূপালী বানান, মিতালি বানান, স্বর্ণালী বানান, বর্ণালী বানান, গীতালি বানান, অর্থাৎ আলিযুক্ত শব্দের বানানে সবসময় কি দিবেন? রস্বইকার দিবেন, মনে থাকে জানো। তবে একটা বা ব্যতিক্রম আছে, সেটা হলো গুরু চণ্ডালী। গস্কের গু, রস্কের রু, গুরু চ, নডান্ডা আকা, লয় দীর্ঘিকার লি। শুধু ব্যতিক্রম হলো এই গুরু চণ্ডালী দোষ। প্রাইমারি কোর্স ফি 1550 টাকা, 1550 টাকা। স্যার লেকচার শিটগুলো কোথায় পাওয়া যাবে? মোর্শেদুল ইসলাম, তার শিট বানান ভুল। এতক্ষণ কি বানান শিখাইলাম? শিট ইংরেজি শব্দ, শিট বানান কি? এইটা, হ্যাঁ লেকচার শিট বানান। এই যে দেখেন, শিট এসএস ডাবল ইটি শিট। এই এসএস থাকলে কি হয়? শিট। লেকচার তালো বসা দিতে হয়, এর লেকচার শিট। রসইকার, তা শুধু গুরু চণ্ডালী বানানটা দিকে দিবেন। নিয়মটা কি ভাল লাগছে? এবার দেখেন আর একটা নিয়ম শিখাই। হ্যাঁ, আর একটা সুন্দর নিয়ম দেখেন। আর একটা নিয়ম শেখেন, শ্রীলঙ্কা, শ্রী ল, এই ও কয়াঙ্কা আকার। শ্রীলঙ্কা বানার অনুসার দিয়ে না, ও, যেমন শ্রীলঙ্কা। এরপর লেখেন মালদ্বীপ, মালদ্বীপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন ব্যতীত। চীন বানার রস্বইকার দীর্ঘার দুটোটাই চলে, বুঝছেন? এবং আমরা বাংলাদেশে ওই দীর্ঘার দিয়ে লিখি, কলকাতা রস্বইকার লেখে। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন ব্যতীত, ব্যতীত বানান দীর্ঘার। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন ব্যতীত অন্য সকল দেশের বানানে, অন্য সকল দেশের বানানে কি হয়? অন্য সকল দেশের বানানে কি হবে বলেন না? হ্যাঁ, রস্বইকার হবে। অন্য সকল দেশের নামের বানানে রস্বইকার হবে। দেখাই দিলাম শ্রীলঙ্কা, আবার ও অনুসার দিয়ে লিখেন না। অনেকে কিন্তু আপনাদের অভ্যাস আছে শ্রীলঙ্কা বানানটা অনুসার দিয়ে, এটা ভুল। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন ব্যতীত, ব্যতীত বানান ঋষিকার দিবেন, দীর্ঘিকার দিবেন, কিন্তু অন্য সকল দেশের বানানে কি হয়? রস্বইকার, রস্বইকার, রস্বইকার। মনে থাকবে? যেমন আমরা যদি হাঙ্গেরি, এই যে হা উমুগাঙ্গা রস্বইকার, রস্বইকার, হাঙ্গেরি একটা দেশের নাম, রস্বইকার লিখবা। আমরা যদি জার্মানি যাই, জার্মানি বানানটা রস্বইকার দিয়ে যাব। আমরা যদি গ্রিস দেশে ঘুরতে যাই, এই গ্রিস বানানটাও কি? রস্বইকার। শাকিল উদ্দিন লিখছে, স্যার আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে না। আমি তো মনে করছি কোনো মেয়ে মনে হয় চাইছে। ও শাকিলা। আরে না বেটা, শাকিলা না, শাকিল। আমি তো মনে করছি কোনো মাইয়া মনে হয় চাইছে। লিজা আক্তার ব্যতীত বানান সুন্দর মতোই লিখছে, গুড। এখন দেখুন, তাহলে আমরা বলতে এই শুধু মনে রাখবেন শ্রীলঙ্কা বানান, মালদ্বীপ বানান, চীন বানান, এই তিনটা ব্যতীত অন্য সকল দেশের নামের বানানে আপনি কি দিবেন? রস্বইকার, রস্বইকার, রস্বইকার। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, গুড। এবার লেখেন জাতির নাম। আমাদের অফিসিয়াল নাম্বারে এই যে জাতির নামের বানানে সাধারণত কি হয়? জাতির নামের বানানে সাধারণত রস্বইকার হয়। জাতির নামের বানানে সাধারণত কি হয়? রস্বইকার হয়, তাই তো? হ্যাঁ, গ্রিন বানানে অবশ্যই দন্ত নামের রস্বইকার। জাতির নামের বানানে সবসময় কি হয়? রস্বইকার হয়। যেমন আমরা বাংলাদেশি, আমরা কি ভুলেও বাংলাদেশি বানানটা দীর্ঘ দিয়ে লিখবেন না, রস্বইকার। আমরা জাতিতে কি? বাঙালি, অবশ্যই বাঙালি বানান লেখেন, আর বাঙালি লেখেন, অবশ্যই রস্বইকার দিবেন। আপনি যদি ফরাসি নাগরিক হন, অবশ্যই ফরাসি বানানে রস্বইকার দিবেন। আপনি যদি ফরাসি না ইরানি নাগরিক হন, এই ইরানি বানান অবশ্যই কি দিবেন? রস্বইকার। দেখেন দ্রুত 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 দ্রুত। এটা কি লিখবেন? এই বাংলাদেশি বানানটা রস্বইকার লিখবেন, বাঙালি বানানটা রস্বইকার লিখবেন, ফরাসি বানানটা রস্বইকার লিখবেন, ইরানি বানানটা রস্বইকার লিখবেন। দ্রুত লেখেন। লিখছেন? হ্যাঁ, উপজাতি বানানো রস্বইকার হবে। লিখছেন তো এটা? কিন্তু এই যদি ইয় প্রত্যয় যুক্ত হয়, আমরা কিছু কিছু বানানে ইয় প্রত্যয় যুক্ত করে আবার ওটাকে দীর্ঘ করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে না। আপনি বলতে পারবেন না আমরা বাংলাদেশীয় নাগরিক, আপনি বলতে পারবেন আমরা বাঙালিও, বলা যাবে না তিনি ফরাসি না ফরাসিও নাগরিক, এটা বলা যাবে না। তিনি ইরানীয় নাগরিক, এভাবে বলা যাবে না। তবে আপনি ভারতীয় ক্ষেত্রে বলতে হবে। আপনি বলতে পারবেন না ভারতীয় জাতি, হবে ভারতীয়, ইয় প্রত্যয় যুক্ত, এটা হবে ভারতীয়, ঠিক আছে? এশীয়, এই যে ভারতীয়, এশীয়, এরকম আছে মঙ্গোলীয়, মঙ্গোলীয়, এরকম আছে মঙ্গোলীয়, এরকম জাতির নাম আছে ককেশীয়,
ঠিক আছে? তা এখন দেখেন এগুলো ইউ প্রত্যয় যুক্ত করে আমরা দীর্ঘইকার করে দিয়েছি, কারণ এগুলো কখনোই রস্বইকার হবে না, এটা দীর্ঘইকার হবে। লিখছেন? নিয়ম শিখলাম। জি। গুড। আর একটা নিয়ম, ছোট নিয়মগুলো আজকে শিখাই দিতেছি। কমন যে বানানগুলো আমাদের লাগে, আমাদের বিশেষ লিখিত পরীক্ষা লাগে, বিশেষ প্রিলিতে লাগে, অন্য চাকরি পরীক্ষা লাগে, কমন যে নিয়মগুলো আছে না, ওই নিয়মগুলো আমরা শিখাচ্ছি। অনেক সময় বলে যে বাংলা একাডেমি প্রকৃত বাংলা বানানের 5টি নিয়ম এখন বিশেষ লিখিত পরীক্ষা বলে, নন কারা লিখিত পরীক্ষা বলে, বিভিন্ন ছোট ছোট চাকরি পরীক্ষা বলে, ওইগুলো। আচ্ছা, জাতীয় বানান দীর্ঘার হবে, দীর্ঘার, জাতীয় বানান দীর্ঘার, যা আমাদের জাতীয়, এই যে জাতীয় বানান অবশ্যই দীর্ঘার হবে, দীর্ঘার হবে, জাতীয় বানান দীর্ঘার হবে, ইউরোপীয় বানান দীর্ঘার হবে। আচ্ছা, এরপর একটা নিয়ম দেখেন, আটা ছোট নিয়ম শিখায়, বলি, বল অস্কেলি, বলি অথবা আবলি, বলি অথবা কি, বলি অথবা আবলি যুক্ত, বলি অথবা আবলি যুক্ত শব্দের বানানে, বলি অথবা আবলি যুক্ত শব্দের বানানে কি হয়? বলি অথবা আবলি যুক্ত শব্দের বানানে রস্বইকার দিবেন। বলি অথবা আবলি যুক্ত শব্দের বানানে কি হয়? রস্বইকার হয়। যেমন এখান থেকে পরীক্ষা আসতে পারে দীপাবলি বানানটা, তো দিকে দীপ পয়কার পা, দীপা বল অস্কেলি, এই বানানটা আসতে পারে। দীপাবলি, প্রিলিতে ধরতে পারে দীপাবলি। এবার দেখেন পদাবলি, পদ আইকার দা, পদা বল অস্কেলি, পদাবলি। এরকম আছে বাহুবলি, বাহু বল অরস্কেলি, বাহুবলি। এরকম আমরা লিখতে পারি কি শর্তাবলী, তথ্যাবলী, তথা বলা একা, তথ্যাবলী। এবার লিখতে পারি আমরা শর্তাবলী, শর্তাবলী। এবার বাংলাদেশ বিষয়াবলী, বিষয়াবলী, বিষয়াবলী। দ্রুত লেখেন। তাহলে আমরা কি লিখলাম? যে বলি বা আবলি যুক্ত শব্দের বানানে সবসময় কি হয়? রসিকের হয়। দীপাবলি, পদাবলী, বাহুবলী, তাই না? বাহুবলী, তথ্যাবলী, শর্তাবলী, বিষয়াবলী, কার্যাবলী। এই যে দেখেন কার্যাবলী, তারপর কি ব্যাখ্যাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, পাঠাবলী, সবই কি রসিক। লেখা শেষ। আচ্ছা, এই নিয়মটা ক্লিয়ার কিনা? সহজ নিয়মগুলো শিখাই দিলাম। তাহলে দীপাবলি, পদাবলী, বাহুবলী, শর্তাবলী, পাঠাবলী, যত বলি দিবেন সবই কি, যত প্রকার বলি মারবেন, কুত্ত বলি দিলেও কি রস্বই, অর্থাৎ বলি অথবা আবলি যুক্ত শব্দে বানে রস্বইকার হবে। গট। এবার দেখেন আর একটা নিয়ম শিখাবো, তারপর ক্লাসটা শেষ করবো, তাই না? অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আজকে বানানীতি পর্ব 1 শিখলাম। আজকে কত? 1। এবার পর্ব 2 শিখবো, তারপর প্রয়োগ অপপ্রয়োগও শিখতে হবে। অনেক তথ্য জানতে পাই, বিসিএস ক্যাডার হতে হলে অনেক পড়াশোনা করতে হয়। এবার আমরা একটা কি লিখবো? এখন দেখেন, এই দীর্ঘিকার দিয়ে একটা শিখাই দিই। যে কোনো শব্দের শেষে যদি জীবু যুক্ত করে, অর্থাৎ জিবি যুক্ত শব্দের বানানে সবগুলোই দীর্ঘিকার হবে, মনে থাকবে? এই জিবি যুক্ত শব্দের বানানে সবসময় দীর্ঘিকার মারবেন। জিবি যুক্ত শব্দের বানানে সবসময় কি মারবেন? দীর্ঘইকার মারবেন, সব দীর্ঘিকার দিবেন। যেমন জিবি যুক্ত, যেমন কুশিত জিবি বানানটা বিসিএস পরীক্ষা এসেছিল। এই যে দেখেন কুশিত জিবি, এই যে কুশিত কশেকু দন্তসা দীর্ঘার দ, কুশিত বানান কিন্তু দীর্ঘার, কুশিত জিবি। এবার আপনি যদি চাকরি করেন তাহলে চাকরি বানান রস্বইকার, কারণ চাকরি কিন্তু ফার্সি শব্দ, কিন্তু এই জিবি বানানটা দীর্ঘার, চাকরিজীবী। আপনি যদি কৃষিজীবী, এই যে দেখ কৃষিজীবী, এই যে দেখেন কৃষিজীবী, পরজীবী। আপনি যদি কর্মজীবী, কর্ম, এই যে জীবী। আবার আপনি যদি বুদ্ধিজীবী হন, এই হলো বুদ্ধিজীবী। সুদখোর, কুশিতজীবী মানে কি? সুদখোর। এই কুশিতজীবী, কুশিত বানান দীর্ঘার, জীবী বানান, অর্থাৎ সবসময় দীর্ঘার মারবেন এই অংশটায়। পরজীবী, আইনজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, সব দীর্ঘার। প্রেমজীবীও আছে এখন কিন্তু অনেক, আছে না? প্রেমজীবী, অর্থাৎ প্রেম করে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি বলে? প্রেমজীবী। মোবাইলের যুগ না, ওরে ভাই, মোবাইলে ফোন দিয়ে টাকা চায় না অনেক মেয়েরা। হ্যাঁ, তোমার কাছে চাইছে? ভাই হুজুরের কাছে টাকা চায় মাইয়েরা, দেখছে? হ্যাঁ, অনেক প্রেমজীবী মেয়েরা আছে, তারা কি ছেলেদের পটাই পটাই কি করে? টাকা নেয়। আবার অনেক ছেলেও আছে কি করে? মেয়েদের কাছ থেকে পটাই পটাইয়া টাকা নেয়, তাদের কি বলে? প্রেমজীবী। লেখা শেষ? শেষ শেষ শেষ। আশা লিখছেন? হ্যাঁ, লেখা শেষ। গুড। অনেক জিবি হয়েছেন আপনারা। আজকে আমরা শিখলাম বানানরীতি পর্ব কত? 1। ইনশাল্লাহ এরপর শিখবো পর্ব
টু বানানটি পড়ব। আচ্ছা, যারা আজকে ক্লাস করলেন স্যার নতুন গ্রুপে জয়েন হতে পারছি না স্যার, আচ্ছা আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবেন। হ্যাঁ, যারা হয়েছে তারা, যারা নতুন গ্রুপে অ্যাড হতে চাচ্ছে, নতুন গ্রুপে আমাদের অফিসিয়াল নাম্বার কল দিয়ে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? যারা আমাদের বিশেষ কোর্সে ভর্তি হয়েছেন, তারা যদি কোনো ভাবে যদি কোনো সমস্যায় পড়েন অফিসিয়াল নাম্বার কল দিবেন। যারা অন্যান্য কোর্সে ভর্তি হয়েছেন তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবেন। ওকে, নীলা জান এক্সিলেন্ট ক্লাস, গুড। আর হাইলাইটসে নাই আমি বাংলা কোনটা কেনবে জিজ্ঞেস হাইলাইটসে নাই কি? শব্দ পাওয়া যায় না। ও সব পাইলে ওই ক্যারিয়ার প্লাস বই কিনবা। কত এই বানান যদি সব পাইতে হয় সব, তাহলে এই বই কিনবা। এটা এই বইয়ের মধ্যে সব আছে, বানানের নিয়ম বই, ক্যারিয়ার প্লাস বাংলা, এসব পাবা। যারা বাইরের অনলাইনে কিনবা তাদের লাগবে 400 টাকায় বইটা। আর যারা আপনারা যারা এখানে অফিস থেকে সরাসরি নেবেন তাদের 350 টাকা। ও 300 টাকাতে আমার আর নিতে পারবো না। আমার বই তো দূরের কথা, লিখছেন? আচ্ছা, যাই হোক, সবাইকে ধন্যবাদ। যারা ওই অনেকে আবার আমি বলতেছি যে আমাদের যে বাংলাদেশে এখন বন্যা চলতেছে, ভয়াবহ বন্যা চলতেছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি এবং আমাদের খুলনার কিছু অংশ, বাগেরহাট, তারপর হলো সাতক্ষীরা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুরের কিছু অংশ, এই অঞ্চল কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। অনেক মানুষ মানবতার জীবনযাপন করতেছে। খাবার সংকট, তীব্র খাবার সংকট আছে, পানি, বিশুদ্ধ পানির সংকট আছে, পোশাকের সংকট আছে, ঔষধ যে এগুলা মেডিসিন, এগুলার আমাদের অনেক সংকট আছে। আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে আমরা সে প্রথম থেকেই লেগে আছি। আমরা একদিন যাইয়া ওই দিয়ে আসলাম তারপর আর যাবো না, এই লোক দেখানো কাজ আমরা করি না। আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের টিমরা কাজ করতেছে এবং স্থানীয় যারা আমাদের ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু আমাদের সাথে কাজ করছে অনেক। যাই হোক, আমরা কিন্তু প্রতিদিনই আছি। আজকে সাইদুল স্যার, মমিনুল স্যার গেছেন বুড়িরচং উপজেলার দিকে, তারা যতদূর যেতে পারে ততদূর তাদের পোশাক, অন্যান্য খাবার সামগ্রী নিয়ে গেছে, তারা যতদূর পারে দিয়ে আসবে। ওকে, আমাদের এরকম প্রতিদিন অব্যাহত থাকবে। আর আপনারা যদি কেউ কোথাও যদি আটকা থাকেন, কোনো জায়গায় যদি আপনার কোনো ফ্যামিলি বা আত্মীয় স্বজন যদি আটকা থাকে কোথাও, তারা যদি খাবার পানি বা কোনো কিছু না পায়, আমরা আমাদের যথাসাধ্য কি করবো চেষ্টা করবো, নতুবা আমাদের অন্য যে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে আমরা, অন্য গ্রুপ আছে কিন্তু অনেক আমাদের, তাদেরকে আমরা দিয়ে দিব। সেখান থেকে যেভাবে হোক আপনাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন যেন উদ্ধার হতে পারে। আপনারা যে যে জায়গা থেকে পারেন সেখানে আপনারা সাহায্য করেন, মনে থাকবে তো? আর আমরা বলে দিচ্ছি যে আপনাদের এই যে আমাদের বিসিএস কোর্স, যারা কোর্সে ভর্তি হবেন তাদের কোর্সের কি এই মাসের টাকাটা আমরা কোথায় দিয়ে দিচ্ছি? আমরা কিন্তু বনার্থদের সাহায্যই কিন্তু দিয়ে দিচ্ছি। চিন্তা করেন না যে আপনাদের টাকাটা কিন্তু বিফলে যাবেন না। যারা আমাদের ভর্তি হবেন, আবার বলে দিচ্ছি যে যারা ভর্তি হবেন এই যে বিসিএস 47 বা 48তম বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন, বিসিএস কোর্সে আপনাদের তাও আমরা কমাই দিচ্ছি, মাত্র 3000 টাকায় কিন্তু রেখেছি। এছাড়া অন্যান্য কোর্সে যারা আছেন, মনে করেন প্রাইমারি ভর্তি কোচিং, প্রাইমারি, এরপর মনে করেন আপনি 10 থেকে 20তম আপনারা যেতে পারেন, 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড অথবা 19তম নিবন্ধন, 19তম নিবন্ধন। আপনাদের দেখেন, আপনাদের টাকা কিন্তু মার যাবে না। আপনাদের টাকা আমরা অসহায় মানুষদের কল্যাণে প্রতিদিনই কিন্তু আমরা ব্যয় করতেছি। এইটা মাত্র 1550 টাকা। আর প্রত্যেকটার সাথে হাইলাইটস বই পাবেন। হ্যাঁ, প্রত্যেকটার সাথে কি হাইলাইটস বইগুলো পাবেন। যাদের বাড়িঘর ডুবে গেছে আমাদের যাও, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন সব। ওকে, আর প্রত্যেকটা কোর্সের সাথেই কিন্তু আপনারা বইগুলা কিন্তু ফ্রি পাবেন, প্রত্যেকটা কোর্সের সাথে ফ্রি পাবেন। আমাদের আজান দিয়ে দিচ্ছে, আমাদের যে অফিসিয়াল হটলাইন নাম্বার আছে ওই নাম্বারে আপনারা কল করতে পারবেন। তারপর একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ওখানে ভর্তি সংক্রান্ত নাম্বার দেওয়া আছে 019390193964623। ওকে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। ক্যারিয়ার প্লাস বই যা লাগবে, আপনাদের যা লাগবে ভর্তি সংক্রান্ত এই নাম্বারে বা আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। বন্ধ করো।